على رسوله النبي الأمين الكريم الرؤوف الرحيم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين الأجمعين، خصوصا على سيدنا غوث الأعظم على جده نبينا عليه الصلاة والسلام. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. صدق الله العظيم وصدق الله ورسوله النبي الكريم. وقال رسول الله صلى الله عليه وسلم عن براء أن رسول الله صلى الله عليه وآله وسلم أكثر حسينا وحسينا، فقال اللهم إني أحبهما فأحبهما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا شفيعنا रन में जब इब्ने अली गर्दन कटाने को सरे, करबला में मुस्तफा सुबहाने को सरे। अल्लाहुम्मा सल्ली अला मौलाना वअला आलि सय्यिदिना शफीअना। सिख उठिरा जाए अक़दास से आज़रू हे रसूल। सिख उठिरा जाए अक़दास से आज़रू हे रसूल। फातिमा के लाल जिसे दम तीरों खाने को साले। अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना शफीअना। अर्श आजम पर जनाजा, सुभानअल्लाह। अर्श आजम पर जनाजा जब सला बहा रे नमाज। खुद मोहम्मद मुस्तफा कंदो लगाने को सरे। अल्लाहुम्मा सल्ली अला
আলে সাইয়্যিদিনা শাফিয়ানা মুআজ্জাজ সামিন কিরাম। আমি সর্বপ্রথমে আমার আকা মাওলা বর্তমান জাতিনশীল আওলাদে রাসূল হুজুর পাক কিবলা ও কাবার কদম যুগলে এবং তানার পবিত্র আহলে বাইত পূর্বপুরুষ আহলে বাইত কিবলা ও কাবার কদম যুগলে সেজদা আরজ করো। জনাব আমিনুল ইসলাম তানার নেতৃত্বে আপনাদের সকল আশিকানদের সহযোগিতায় আজকের এই মাহফিল পাক ইমাম পাকের স্মরণে, শুহাদায়ে কারবালার স্মরণে এই মাহফিল পাকে আমন্ত্রিত উলামায়ে কিরাম সহ দূর দূরান্ত থেকে আপনারা যারা কষ্ট করে বৈরী আবহাওয়া অতিক্রম করে এই শোক মজলিসে হাজির হয়েছেন, আপনাদের সহ এবং লাইভ টেলিকাস্টের মাধ্যম হতে দেশ বিদেশ থেকে সকল শ্রোতাবিন্দু আজকের এই আলোচনা শ্রবণ করছেন, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি চেষ্টা করব কোরআন এবং হাদিসের, বিশেষ করে হাদিসের আলোকে এই শুহাদায়ে কারবালা স্মরণে যে আমরা মাতম করি, এটা রাসূল পাক করছে কিনা জানার দরকার আছে কিনা। কারণ এমনি যদি করি, দলিল যদি না দেই, তাহলে তো অনেকেই মানবে না। আর এমন কিতাব থেকে দলিল দেব যেটা অস্বীকার করার মতো কারো ক্ষমতা নাই। তো আগে জানতে হবে যে এই ইমাম পাক এনারা কে। আমার পূর্বের বক্তা মাশাআল্লাহ আহলে বাইতের উপর খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আপনারা সবাই শ্রবণ করেছেন, আব্দুল সালাম সাহেব। এবং মাগরিবের পর থেকে একজন বক্তা খুবই গুরুত্ব সহকারে আলোচনা করেছেন। আমি দুজনকেই সালাম মোবারকবাদ জানাই যে আহলে বায়াতের কথা, নবীর পরিবারের কথা, ইমাম পাকদের কথা, ওসিলার কথা, বিভিন্ন বিষয়ে খুব এই অল্প সময়ের মধ্যে তারা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তো আজকে আমি যে দুইখানা হাদিস ইমাম পাক সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এই হাদিস গুলোর দুখানা নেওয়া হয়েছে তিরমিজি শরীফ, এটা সিয়াসাত্তার একটি কিতাব তিরমিজি, যে তিরমিজি না পড়লে কোন মওলানাই হতে পারে না, কোন মওলানাই হতে পারবে না। কারণ কামিল ক্লাসে যারা হাদিস নিয়ে পড়াশোনা করেন তাদের 6টা কিতাব পড়তে হয়, তার মধ্যে তিরমিজি শরীফ একটি কিতাব, এটা হাদিসের কিতাব। আল জামি উস সহি আব্বাবুল মানাকিব 2য় খণ্ড পৃষ্ঠা 218, ইবনে হিব্বান আস-সহি 15তম খণ্ড পৃষ্ঠা 423, হাদিস নং 6967, তাবারানি আল মুজামুল কাবির 3য় খণ্ড পৃষ্ঠা 39, হাদিস 2618, মুকাদ্দিসি আল আহাদিসুল মুক্তারা 4র্থ খণ্ড পৃষ্ঠা 113, হাদিস নং 1324। এবং ইমাম তিরমিজি এই হাদিস খানা সহি বলে বর্ণনা করেছেন, যে তিনি বলেছেন যে এই হাদিস খানা বর্ণনার দিক থেকে হাসান এবং সহি। ইবনে হিব্বানও এই হাদিসটি সহি বলেছেন। হাদিসটির রাবি হলো
হযরতে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাবীর নাম। তিনি এই হাদিসখানা বর্ণনা করার পূর্বে যে ঘটনাটা সেটা আলোচনা করেছেন। তিনি বলতেছেন যে কোন কাজের জন্য আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত পাকে হাজির হলাম। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে তাশরিফ আনলেন এবং তার কাছে কিছু কাপড়ে জড়ানো অবস্থায় ছিল, মানে কিছু বস্তু কাপড়ে জড়ানো অবস্থা ছিল। তা আমি বুঝতে পারছিলাম না সেটা কি, সেই বস্তুটা কি। তো জিজ্ঞাসা করলাম যে ইয়া রাসূলুল্লাহ, এটা কি জিনিস যা আপনি কাপড়ে জড়িয়ে রেখেছেন? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড় সরিয়ে ফেললেন। তখন দেখলাম হযরত হাসান এবং হযরত হুসাইন আলাইহিস সালাম তার জানু মোবারকের উপর বসে আছেন, মানে হুজুর পাকের কোল মোবারকে জানুর কোলের উপরে বসে আছেন। তো অতঃপর তিনি বললেন যে, এবারে রাসূল পাক বললেন যে এখন হাদিসখানা, যে হাজা আপনাই ওয়া আপনা ইবনাতি আল্লাহুম্মা ইন্নী আহবাহুমা ফা আহবাহুমা ওয়া হাব্বা মান ইউহবিহুমা। হাদিস, রাসূল পাক হাদিস বর্ণনা করলেন। আমি হাদিসখানা 4টা তারিখের কিতাব, হাদিসের কিতাব থেকে নিয়েছি, মানে একটা না, 4টে কিতাব। তো তিনি বলতেছেন এরা দুইজন হলো আমার পুত্র। কে বলতেছেন? হুজুর পাক। যে হাজা আপনাই, যে এরা হলো আমার, এখানে ইয়া মুতাকাল্লিম, তিনি বলতেছেন যে এই দুইজন হলো আমার পুত্র। ওয়া আপনা ইবনাতি, এবং আমার কন্যার পুত্র। ইবনাতি মানে আমার কন্যার পুত্র। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী, নিশ্চয় আপনি, আমি, আহা বা হুমা, আমি ভালোবাসি। কাকে? এই দুইজনকে। সুতরাং তুমিও এদের দুজনকে ভালোবাসো এবং তাদেরকেও ভালোবাসো যারা এদের দুজনকে ভালোবাসে। লাস্টে আল্লাহ তাআলা বললেন, রাসূল বলতেছেন কি, যে আমি তো এদের দুজনকে ভালোবাসি। আল্লাহ, আপনি এদেরকে ভালোবাসেন, এই দুইজনকে ভালোবাসেন। তো এই দুইজনকেই ভালোবাসবেন না যারা ইনাদেরকে ভালোবাসে, অর্থাৎ এই দুইজনকে যারা ভালোবাসে আল্লাহ, আপনি তাদেরকেও ভালোবাসেন। ভাই, আপনারা এখানে কিসের জন্য এসেছেন আজকে? শুহাদায়ে কারবালার মজলিসে নাকি? তো এই শুহাদায়ে কারবালা কার আলোচনা করা হবে? ইমাম হাসান এবং হুসাইন আলাইহিস সালাম পাকদেরকে। তো যাদের হৃদয়ের মধ্যে ইমাম পাকদের মহব্বত থাকবে তারাই এখানে আসবে। আর রাসূল পাক দোয়া করছেন, পৃথিবীর অন্য কোনো মানুষ নয়, যে নবীকে সৃষ্টি না করলে এই কোন কায়নাতের কোনো কিছু সৃষ্টি করা হতো না। সেই রাসূল পাক আল্লাহর কাছে দোয়া করছে। কি দোয়া করছে? যে হে আল্লাহ, আপনি এদেরকে, আমি এদেরকে ভালোবাসি, আপনি এদেরকে ভালোবাসেন, এবং যারা যারা এদেরকে ভালোবাসে আল্লাহ, আপনি তাদেরকে ভালোবাসেন। রাসূল পাকের দোয়া কবুল করেন আল্লাহ নাকি? করে তো নাকি? করে। তাহলে বুঝতে পারলেন যে এরা কে, কোন মজলিসে এসেছে। ভাই, হাদিসের কিতাব থেকে বলছি। দ্বিতীয় দেখেন আরেকটা হাদিস। এই হাদিসখানা নেওয়া হয়েছে 3খানা মাস্ট কিতাব থেকে। তার মধ্যে তিরমিজি আছে, আর জামিউস সহিহ 2য় খণ্ড পৃষ্ঠা 219, জাহাবি সিরুল আলামিন নুবালা 3য় খণ্ড পৃষ্ঠা 252, শাওকানি নাইলুল আওতা 6ষ্ঠ খণ্ড পৃষ্ঠা 140। এই হাদিসখানার রাবি হলো হযরত বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূল পাক থেকে বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম আবসার হুসাইনা, কি বলে, আবসার হুসাইনা ওয়া হুসাইনা ফাকালা আল্লাহুম্মা ইন্নী আহবাহুমা ফা আহবাহুমা। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ নবী বলতেছেন যে হযরত বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হাসান এবং হুসাইন আলাইহিস সালামের দিকে তাকিয়ে
দেখলেন, অতবার বললেন হে আল্লাহ, ফাকাল আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী, আমি দুইজনকে মহব্বত করি, খুব মহব্বত করি, অতএব তুমিও এদের দুইজনকে মহব্বত করো। কে বলতেছে? এই ভাই দাবিয়ে যায় নাকি? কে বলতেছে? রাসূল। কার শানে? ইমাম হাসান এবং হুসাইনের শানে। এবং আর একটা হাদিস দেখেন, তারপরে আমি অন্যদিকে চলে যাব, যে এখানে মূল বস্তু দেখেন যে ইমাম হুসাইন উৎপত্তি কোথার থেকে, আর ইমাম হুসাইন আলাইহিস সালামের উৎপত্তি কোথার থেকে, আর তার থেকে কার উৎপত্তি। এই হাদিস খানা তিরমিজি শরীফ আল জামিউস সহিহ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 218, বুখারী শরীফ। ভাই বুখারী শরীফ তো কি কোরআনের পরেই স্থান নাকি? এটা সব মাদ্রাসায় পড়ানো হয়, তাই হাদিস খানা বুখারী থেকে নেওয়া হয়েছে। তো বুখারী শরীফ as-সহিহ অর্থাৎ প্রথম খণ্ড পৃষ্ঠা 530 কিতাবুল মানাকিব থেকে নেওয়া হয়েছে। আবার বুখারী শরীফ আদাবুল মুফরাদ পৃষ্ঠা 42 হাদিস নং 85। নাসাই শরীফ, নাসাই কি সিয়াসত তার আরেকটি কিতাব, নাসাই শরীফ সিয়াসত তার আরো একটা কিতাব। as-সুনানুল কুবরার পঞ্চম খণ্ড পৃষ্ঠা 50 হাদিস 8530। তারপর আহমদ বিন হাম্বল আল মুসনাদ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 93 হাদিস 5675। আহমদ বিন হাম্বল আল মুসনাদ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 114 হাদিস নং 5940। আবু ইয়ালা আল মুসনাদ দশম খণ্ড পৃষ্ঠা 106 হাদিস নং 5739। তাবারানী আল মুজামুল কবির তৃতীয় খণ্ড পৃষ্ঠা 227 হাদিস নং 2884। আবার বুখারী শরীফের মধ্যে আসছে, আবার ফের বুখারী শরীফ as-সহিহ কিতাবুল আদাব দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 886। ইমাম বুখারী ও ইমাম তিরমিজি শরীফ এই হাদিসকে সহিহ বলেছেন। এই হাদিস খানা শুধু তানারা বর্ণনাই করেননি, এই হাদিস খানা তানারা কি সহিহ বলেছেন। তো ইমাম তিরমিজি তিনি বর্ণনা করতেছেন হাদিসের রাবি আন হযরতে আলা বিন মুররা হইতে বর্ণিত, যে তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন ইয়ালা ইবনে মুররা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা হাসাইনা কি হুসাইনা মিন্নি ওয়া আনা মিনা মিন হুসাইন আহাব্বাল্লাহু মান আহাব্বা হাসাইনা হুসাইনা সিবতে ওয়াল আসবাত। তাহলে এখন দেখেন হাদিস খানা কি, যে হযরতে ইয়ালা বিন মুররা হইতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হুসাইন আমার হইতে। হুসাইন কার হইতে? আমার হইতে। তার মানে কি রাসূল পাক হতে হুসাইন। আবার কি বলতেছে যে আমি হুসাইন হতে। আবার রাসূল পাক বলতেছেন যে আমিও কি হুসাইন হতে। তার মানে দুই দিকেই তিনি বুঝাইলেন। প্রথমত বুঝাইলেন কি, যে আমি আমার থেকে হুসাইন, তাহলে মানে আমার থেকে হুসাইন হলে তাহলে শুধু রাসূল পাকের মর্যাদা থেকে যেত, তাই থাকতো না, যে রাসূল পাকের মর্যাদাটা থেকে যেত, যে রাসূল পাক থেকে হুসাইন এসেছে, কারণ রাসূল পাকের আওলাদ বংশ এমনি তো রাসূল পাক থেকে আসছে, তার ওরস ফাতিমা তার ওরসদার সন্তান বংশধর, তার সন্তান হুসাইন। তাহলে সাধারণ ভাবে সকল আলেম ওলামারা এটা তো এমনি জানে যে আলে রাসূল হুসাইন। আর এই কথাটা শাব্দিক অর্থ যখনই বলতো রাসূল যে আমার হয়তো হুসাইন, তাহলে বংশ হিসাবে এটা মেনে নিত। তো এখানে ইমাম হুসাইন কি তার আরো উচ্চ মর্যাদা বোঝানোর জন্য, যে শুধু রাসূল পাকের আওলাদ পাক নয়, রাসূল পাকের বংশ থেকে হুসাইন নয়, হুসাইন রাসূল থেকে, আবার রাসূল হুসাইন থেকে। তার মানে কি, যে একজন কেউ কারো সে কম না। এই হাদিসের ভাষা কিন্তু তাই বোঝা, কেউ কারো সে কম না। এই জন্য বলছে হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, যে আমি হুসাইন হইতে, হুসাইন আমার হইতে, আবার হুসাইন আমার হইতে, আমি হুসাইন হতে।
মান হুসাইন আহাব্বাল্লাহ, আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে আল্লাহ তাআলা তার সাথে মহব্বত রাখেন। কে বলতেছেন? রাসূল। যে আল্লাহ তাআলা কি করে? আল্লাহ তাআলা তার সাথে মহব্বত রাখেন। যে হুসাইনের সাথে মহব্বত রাখে, হুসাইন আমার নাতি সমূহের অন্যতম একজন। তার মানে আল্লাহ যার ভালোবাসে, আমাদের তার ভালোবাসতে হবে কিনা ভাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এরকম আয়াত বললেন। তো আমি এদিকে অত বিস্তারিত যাব না, যেহেতু আমি শুধু ইমাম হুসাইনকে একটু বুঝালাম যে আসলে তিনি কি। রাসূল পাকের হাদিস থেকে, হাদিসে নববী থেকে, এবং যে সকল কিতাবের উদ্ধৃতি দিলাম, দৃষ্টান্ত মানে কোটেশন যে জায়গা থেকে হাদিসগুলো নেওয়া হয়েছে, বুখারী শরীফকে অস্বীকার করতে পারবে? মুসলিম একেবারে তিরমিজি শরীফ অস্বীকার করবে? নাসাই শরীফ অস্বীকার করবে? করতে পারবে না। এই কিতাবগুলো না করলে আমরা মাওলানাই হতে পারতাম না। আজকে আমাদের নামের আগে যে মাওলানা, আমরা যে লেখাপড়া করলাম, এই কিতাব পড়ার পরে তো মাওলানা হয়েছি। এখন কারবালার দিকে আসুন ভাই। যে হুসাইন যদি রাসূল থেকে হয়, অন্য এক হাদিসে আছে ইমাম হুসাইনকে কষ্ট দিলে কে কষ্ট পায়। রাসূল পাক বলেছেন যে হুসাইনকে কষ্ট দেওয়া মানে কি? আমাকে কষ্ট দেওয়া। আর হাদিসের আলোকে যেটা আমরা জানলাম, বুঝলাম যে রাসূল থেকে হুসাইন, হুসাইন থেকে রাসূল, তো রাসূল পাক আর হুসাইন যদি এই রকম সম্পর্ক হয়ে থাকে, তো কারবালার মুআল্লাতে যখন ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছে, ওই শহীদ কি রাসূল পাক হয়নি? কি বলেন, হয়েছে কিনা? এই জন্য যে এই শাহাদাত দুই প্রকার, একটা গোপন শাহাদাত আর একটা জাহিরি শাহাদাত। এই কারবালা 61 হিজরি 10ই মুহররম যে ইমাম হুসাইন আলাইহিস সালাম পাক তিনি যে শাহাদাত লাভ করছেন, এটা জাহিরি। আর এর গুপ্ত রহস্যভেদ কুরবানি ছিল দয়াল নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো জানারা রাসূল পাককে, আওলাদকে রাসূল পাক যাদের এত ভালোবাসছে, আল্লাহ যাদের এত ভালোবাসছে, তাদেরকে যারা নির্মম ভাবে শহীদ করছে, এখন আপনারা বলেন, আপনারা তাদের পথে থাকবেন না রাসূলের পথে থাকবেন? তো এখন মাতাম করার দরকার আছে না? মুরসিয়া করার দরকার আছে না? তাহলে ইমাম পাকের জিকির, আমার এক ভাই আজকে ওয়াজে বললেন যে ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত। তো ইসলাম যদি জিন্দা কারবালার জমিনে হয়, তো ইমাম হুসাইন যদি ইসলামকে জিন্দা করে যায়, তাহলে আজকে এই ইসলাম যার জন্য পেলাম, তো তার স্মরণটা করা দরকার আছে কিনা? হযরত খাজা গরিবে নওয়াজ, হযরত মাইনুদ্দিন চিশতি আজমিরি আলাইহিস সালাম, তিনি বলেছেন শাহ আস্ত হুসাইন, দিন অস্ত হুসাইন, বাদশাহ অস্ত হুসাইন, দিন পানা আস্ত হুসাইন। এটা কার বাণী? হযরতে মাইনুদ্দিন চিশতি, তিনি বলতেছেন দিন অস্ত হুসাইন, দিনই হলো ইমাম হুসাইন, বাদশাহ অস্ত হুসাইন, অর্থাৎ দিনের বাদশাহ, ধর্মের বাদশাহ, যুগের বাদশাহ হুসাইন। শাহ আস্ত হুসাইন, পানা আস্ত হুসাইন, অর্থাৎ দিনের যত আরকান হাকাম আছে, দিনের যত ইবাদত আছে, ধর্মের সকল ইবাদতের আশ্রয়ের জায়গা হযরতে ইমাম হুসাইন আলাইহিস সালাম। ইমাম হুসাইন আলাইহিস সালামের হাতে ছিল ইসলাম। হাতে কি ছিল? ইসলাম। এই হাত যদি ইয়াজিদের সাথে বায়াত হতো, তাহলে ইসলাম চিরতরের জন্য ধ্বংস হয়ে যেত। এই হাতে শুধু ইসলাম নয়, আজকে টুপি পরছি, এই টুপি ছিল।
আজকে নামাজ পড়ছি, নামাজ ছিল, আজকে যাকাত দিচ্ছি, যাকাত ছিল। এক কথা, ইসলামের সকল আরকান আহকাম। এই জন্য বলছে দিন পানা অস্ত হুসাইন, অর্থাৎ ইমাম হুসাইনের হাতে সকল রিসালাতে মাপ ইমাম হুসাইনের হাতে আশ্রয় ছিল। তো ভাই, আজকে যার জন্য ইসলাম পেলাম, যার জন্য দিন পেলাম, যার জন্য ধর্ম পেলাম, যার জন্য এত কিছু পেলাম, তো তার ভালোবাসা আগে আসবে না? নাকি তার মহব্বত করা যাবে না? তো মহব্বতটা কি? আজকে দেখেন কারবালার মহল্লা ইমাম পাকের জন্য রাসূল পাক ক্রন্দন করছে কি না, আমি সেই ব্যাপারে কয়েকটা হাদিস আপনাদেরকে জানিয়ে আমি কারবালার মহল্লার দিকে যাব, কারবালার কিছু ঘটনার দিকে যাব, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারবালার মহল্লাতে তিনি কিভাবে হাজির হয়েছেন। দেখেন, আসলে মূল কথা হলো আমরা কিতাব যদি না পড়ি, কিতাব পড়ি কিন্তু কিতাবের মূল কিছু বই না। দেখেন এই চ্যাপ্টারটা বলছে শাহাদাত পাকের দিন, কারবালায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতি এবং তার মাহাত্ম্য। এই হাদিস খানা নেওয়া হয়েছে কোন কোন জায়গা থেকে? তিরমিজি শরীফ, আল জামিউস সহিহ দ্বিতীয় খণ্ড 218 পৃষ্ঠা, সিউতি তারিকুল খুলাফা পৃষ্ঠা 158, ইবনে হাজার আসকালিনি তাহজিবুত তাহজিব দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 356, ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া 11তম খণ্ড 574 পৃষ্ঠা, ইবনে আসাকিব তারিখে দিমাশকাল কবির 14তম খণ্ড 337 পৃষ্ঠা, আবার সিউতি খাসায়েসুল কুবরা দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 126, 6 খানা সর্ববিখ্যাত তারিখের কিতাব থেকে এই হাদিস খানা সংগ্রহ করা হয়েছে। হাদিস খানার রাবীকে হযরতে, এই হাদিস খানার রাবী হচ্ছে ইমাম তিরমিজি সিয়াসাত্তা কিতাবে বর্ণনা করেছেন, যে কিতাব গোটা মাদ্রাসা কামিল ক্লাসে পড়ানো হয়। এখানে বলেছে দাখালতু আলা উম্মে সালমা ওয়া হিয়া তাবকি ফাকালতু মা ইয়াবকিকা। অর্থাৎ হাদিসের রাবী তিনি বলতেছেন যে আমি হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমতে শরীফে হাজির হলাম, আর দেখলাম তিনি কান্না করতেছেন। ফাকালতু আমি জিজ্ঞাসা করলাম মা ইয়াবকিকা, আপনি কান্নার কারণটা কি? হে উম্মাহাতুল মুমিনিন, আপনি কান্না করছেন, এর কারণটি কি? ক্বালাত উম্মে সালমা বললেন রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লামা ফি মানামি ওয়া আলা রাসি ওয়া লিহাতি তুরাবি ফাকালতু মা মালাক, ফাকালতু মালাক ইয়া রাসূলুল্লাহ, ক্বালা সাবতু কাতলিল হুসাইন আনহা। আচ্ছা, সাহাবীরা যারা স্বপ্ন দেখে, এই স্বপ্ন সত্য না মিথ্যা? আর উম্মাহাতুল মুমিনিন তিনি স্বপ্ন দেখছেন, এটা মিথ্যা হতে পারে? আমার ভাইরা, আপনারা একটি কথা শুনুন, যখন হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাকের দিকে কুফার দিকে যাবে, তখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম পাককে বললেন, বেটা তোমাকে আমি ওই ইরাকের দিকে যাইতে দিতে পারি না। ইমাম পাক বললেন, কেন? আমাকে যেতে হবে। নবীর রওজা পাকে আমি যখন সালাত আদায় করি, আমি যখন জিকির করতে করতে নবীর রওজা পাকে যখন ঘুমিয়ে পড়ি, এমন সময় দয়াল নবী আমাকে স্বপ্ন দেখাচ্ছে যে হুসাইন তুমি তাড়াতাড়ি চলে আসো, তোমার বাবা তোমার মা
তোমার ভাই তোমাকে সারা অস্থির হয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাহলে আমি এখনই চলে যাই, আমি আর এখান থেকে ফিরে যাব না। আমার ভাইরা, এই ঘটনা শুধু তাই নয়, মুহাম্মদ ইবনে হানাফিয়া তিনিও বর্ণনা করেছেন, আমি যখন মাওলানা হুসাইনকে বাধা দিলাম যাওয়ার জন্য, না যাওয়ার জন্য অনুরোধ করলাম, বললাম মাওলা আপনি ওই ইরাকের দিকে যায়েন না, কুফার দিকে যায়েন না। মাওলা আলী কুফার লোকদের দাওয়াতে সাড়া দিয়ে তারা বিশ্বাসঘাতকতা করেছে। মাওলা ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাককে তারা কি করেছে? বিশ্বাসঘাতকতা করেছে। মাওলা হুসাইন, আমার বিশ্বাস আপনি যদি ওই কুফার দিকে, ইরাকের দিকে যান, মাওলা আলীর সঙ্গে যা করেছেন, ইমাম পাকের জন্য যা করেছেন, মনে হয় আপনার সঙ্গে ওইটাই করবে। অতঃপর ইমাম হুসাইন আলাইহিস সালাম হানাফিয়াকে একই উত্তর দিয়েছিলেন আর বলছিলেন যে আমাকে ইরাকে যেতে হবে, কুফায় যেতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী তিনি বলতেছেন, এই ঘটনাটা বলতেছেন, যখন আমি রওজা মুবারক থেকে ফিরে যেতে চাইলাম না, আমি যেতে চাইলাম, আমার নবী বলতেছেন, হুসাইন ও আমার কলিজার টুকরা বেটা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার শহীদ দেখতে চান এবং আপনার পরিবারদেরকে বন্দী অবস্থায় দেখতে চান। আমার ভাইরা, উম্মে সালমা রাসূল পাক জীবদ্দশায় জাহিলিয়াতে হালাতে উম্মে সালমার নিকটে এক টুকরো কারবালার মহল্লার মাটি দিয়েছিলেন আর বলেছিলেন, হে উম্মে সালমা, 61 হিজরি 10ই মুহররম ওই দিনে তুমি এই কারবালার মাটিটা, শিশিটা দেখবে, এই মাটির শিশিটা যদি দেখো ওই মাটি লাল হয়ে গেছে, তাহলে তুমি মনে করবে আমার হুসাইন শাহাদাত লাভ করেছে। হযরত উম্মে সালমা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কারণে বারণ করছে যে ইরাকের মাটি অর্থাৎ কারবালার মাটি আমার নবী আমাকে দিয়েছেন, এই কারণে আমি আপনাকে যেতে দিতে পারি না। ইমাম হুসাইন এবারে উম্মে সালমাকে বললেন, আম্মি আপনি যদি চান আমি এই মুহূর্তে কারবালার মহল্লা আপনাকে দেখাতে পারি, যে জায়গা আমি হুসাইন শাহাদাত লাভ করব। আমার ভাইরা, ইমাম হুসাইন কি করলেন? কারবালার মহল্লার তার হাতের ইশারায়, চোখের ইশারা করে বললেন, আমার আমি আজকে কারবালার জমিন দেখতে চাই। ও কারবালার জমিন, তুমি এখানে হাজির হয়ে যাও। সঙ্গে সঙ্গে কারবালা হাজির হয়েছে, আর ওখান থেকে এক টুকরা মাটি ইমাম পাক নিয়ে উম্মে সালমাকে বললেন, আমি রাসূল পাক যে মাটি দিয়েছে তুমি ওই মাটির সাথে এই মাটিটুকু মিশে রাখো। তার মানে কি ইমাম পাককে যেতে হবে কারবালাতে। তো হাদিস খানা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কান্না করছে, জিজ্ঞাসা করা হলো, ওয়াহিয়া তাবকি, আপনি কেন কান্না করতেছেন? ফাকুলতু হযরতিন ফাকালাত, হযরত উম্মে সালমা বললেন, রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যখন দিনের বেলা জোহরের নামাজ পড়ে তাসবিহ কিছু ওজিফা করতে করতে আমি যখন ঘুমিয়ে গেলাম,
আমি দেখতে পেলাম স্বপ্নের মাধ্যমে কি যে রাসূল পাকের মাথা মোবারক এবং দাড়ি মোবারকে মাটি লেগে আছে। ফাকালতু, জিজ্ঞাসা করলাম, মালাক ইয়া রাসূলুল্লাহ, যে হে আল্লাহর রাসূল, আপনি কান্না করছেন কেন? আপনার এই যে মাথা মোবারকে মাটি রয়েছে, এই মাটিটা কিসের রয়েছে, কারণটা কি? আর এখানে আপনার শরীর মোবারকে যে মাটিগুলো, এই মাটিগুলো কেন রয়েছে? ওয়ালা রাসূলুল্লাহ, রাসূল পাক বললেন, শাহাদাতু ফাকাল হুসাইনা, এই মাত্র আমি কারবালার জমিন থেকে আসলাম, আমার শরীরের মধ্যে যে মাটি দেখতে পাচ্ছ, আমার দাড়ি মোবারকে যে মাটি দেখতে পাচ্ছ, এই মাটি পৃথিবীর অন্য কোনো মাটি নয়, এই মাটি হচ্ছে কারবালার মাটি, যেখানে আমার ইমাম হুসাইনকে এই মাত্র শহীদ করা হলো। সাহাবীদের স্বপ্ন মিথ্যা? কতগুলো কিতাব থেকে নিয়েছে। এখানে এটাই শুধু তাই নয়, আরো দেখুন। আপনাদের অসুবিধা হচ্ছে? কারবালার ওয়াজ ভাই, এখানে আসলে আজকে আমরা মাতাম কেন করি? এই যে মরসিয়া কান্না কেন করি? এই হাদিস গুলো থেকে আমি এই জন্য দলিল দিচ্ছি, যাতে আপনারা উঠে দাঁড়াইতে পারেন। কি কান্না করা? আমি যদি আমার তরিকার কিতাব থেকে দিতাম, তাহলে আপনারা নাও মানতে পারতেন। অসংখ্য কিতাব, এই যে কাসিদা, যে দুরুদের মধ্যে যে কয়েকটা শের করলাম, নহপা রান মে যাবে ইবনে আলীগড়, দান কাটানে কোসলে, কারবালা মে মুস্তাফা সুবহানে কোসলে, কারবালা মে মুস্তাফা সুবহানে কোসলে। হাদিসের সাথে মিল আছে যে গর্দান কাটানোর জন্য মাওলা আলীর সন্তান কারবালার জমিনে গেছেন, মানে শহীদ হওয়ার জন্য। কারবালা মে আসু বহানে, আসু মানে কাদা, অশ্রু থেকে, চোখ থেকে পানি ঝরানোর নাম হলো আসু, উর্দু ফার্সি। যে আসু বহানে অর্থাৎ কারবালা মে মুস্তাফা আসু বহানে কোসলে, যে মাওলা আলীর সন্তান কারবালার জমিনে শাহাদাতের জন্য গিয়েছেন, আর স্বয়ং রাসূলে খোদা তিনি কান্না করছেন কারবালার জমিনের মধ্যে। তো এই যে দুইটি ঘটনা বললাম, যে ওই রওজা পাকের একটা ঘটনা বললাম, রাসূল পাকের এই লাইনে বলছে, শিখ উঠি রওজায়ে আকদাস সে আজে রূহ হে রাসূল, শিখ উঠি রওজায়ে আকদাস সে আজে রূহ হে রাসূল, যে রওজা থেকে রাসূল, রূহময় রাসূল উঠে গেছেন, আর খবর দিচ্ছে ইমাম পাককে, ফাতেমাকে লাল জিসদম তীরখানে কোসলে, ফাতেমার লাল, ফাতেমার কলিজার টুকরা তার শরীর মোবারকের মধ্যে তীর নিক্ষেপ করবে। ওই কারবালার জমিনে আল্লাহর নবী রওজা মোবারক থেকে এলান জারি করে দিচ্ছে। আমার ভাইরা, এ কেমন ঘটনা, কেমন হৃদয় বিদারক ঘটনা! 61 হিজরি 10ই মুহররম, শরীয়তের দৃষ্টিকোণ থেকে ওখানে কিছু ইমতিহান হয়েছিল, পরীক্ষা হয়েছিল। আবার অনেকেই বলে যে ইমাম পাকের আল্লাহ এত ভালোবাসছে, এত কিছু করছে, তো ইমাম পাক ওখানে গেল কেন? এই প্রশ্নগুলো করে। আপনাদের দিকে করে কিনা জানি না, তবে যেখানে ইমাম পাকদের কথাবার্তা বিষয়, ওই সব জায়গায় বেশি প্রশ্ন আসে। আমাদের
এলাকায় এই 11ই মুহররম থেকে শুরু করে 18ই মুহররম পর্যন্ত, অর্থাৎ সেহলামের পূর্বক্ষণ পর্যন্ত প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ইমাম পাকের জন্য মাজলিস হয়। আমার গ্রামে, আমি যে গ্রামে থাকি, আমার যে জন্মমাটি, আসলে আমি ইমামতি করে 60 করে এটা বলা হয়েছে, কিন্তু প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ইমাম পাকের জন্য মাজলিস করা হয়। এক গ্লাস শরবত হলেও করবে, এরকম। এত বড় অনুষ্ঠান করে না পারলেও যদি এক গ্লাস শরবত দেও, একটু মিলাদ পড়ার দরকার, এটা করে। তো ওই এলাকাতে এসব প্রশ্ন করে। আসলে প্রশ্ন যখন করবে তখন উত্তর আছে না? উত্তর আছে। ভাই, আল্লাহ কি না পারে করলে করতে? সব পারে না। ইমাম পাকের ভালোবাসা আল্লাহ চাচ্ছে নবীর আপনজনের। আল্লাহ কি না করতে পারেন? আল্লাহ যদি আমাদেরকে সৃষ্টি করতেন পিতা ছাড়া হতো না। আল্লাহর জান্নাত, জান্নাতে দিবে আল্লাহ, নামাজ পড়ার কি দরকার আছে? কি আল্লাহ যদি কাউকে জান্নাতে দিয়ে দেয়, ইবাদতের দরকার আছে? কোনো দরকার নাই। আল্লাহ যদি জান্নাতের মালিক হয়ে থাকে, তা আমি নামাজ কেন পড়বো? আল্লাহ আমাকে সৃষ্টি করছে, জান্নাত আল্লাহ দিবে, রিজিক আল্লাহ দিবে। অনেক উত্তর আসলে কি বলবো এগুলো, মানে এটা দ্বারা একটা জিনিসই প্রমাণ হয় যে ওরা আহলে বাইত বিদ্বেষী। আমার ভাইয়েরা, কারবালার জমিনে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক নবম রজনীতে একজন দূত পাঠালেন কয়েকজনকে আমর বিন সাদের নিকট। আমর বিন সাদ কারবালার জমিনে যুদ্ধের নেতৃত্ব দান করেছে সেনাপ্রধান ইয়াজিদের। সেনাপ্রধান ইয়াজিদের এবারে বললেন যে তুমি যে বলো, তোমার যার নেতৃত্বে, যার উদ্দেশ্যে কি করছো, আজ তোমরা এখানে এসেছো, কারবালার জমিন দখল করতে চাচ্ছ, ফুরাত নদী ঘেরাও করে ফেলেছো, অর্থাৎ উদ্দেশ্য একটা, ইয়াজিদের খেলাফত। তো আমি ইয়াজিদের দিয়ে গেলাম, তোমরা ইয়াজিদের খেলাফতে রাজত্বে বাস করো। আমি যুদ্ধ চাই না, আমি সন্ধি চাই। আমি আমার মতো যেখানে ইচ্ছা সেখানে চলে যাই। ইয়াজিদ এই কুল কায়নাতের কুল বিশ্বের খেলাফতি করলেও আমার হুসাইনের কোনো আসে যায় না। যে তোমরা খেলাফত চাচ্ছ, খেলাফত নিয়ে তোমরা থাকো, আমাদের কেন ডেকে আনলে? আর যদিও এনেছো, ঠিক আছে, তাহলে আমি চলে যাই। আনছো ভালো, আমি চলে যাই, আমাকে ছেড়ে দাও। আমার ভাইয়েরা, ওমর বিন সাদ বললেন, ইয়াজিদের খিলাফত যেমন ঠিক আছে, কিন্তু শর্ত হলো একটা, আপনাকে ইয়াজিদের হাতে হাত রেখে বায়াত হতে হবে। যদি আপনি ইয়াজিদের হাতে হাত রেখে বায়াত হন, তাহলে আপনাকে নিরাপদ দেওয়া হবে, আপনার সঙ্গে সন্ধি হবে, আপনার সঙ্গে কোনো যুদ্ধ হবে না। ইমাম পাক এর কাছে এসে বললেন এই ঘটনা। আমার ভাইয়েরা, ইমাম পাক বললেন না, বায়াত আমি হতে পারবো না। ইয়াজিদ নাপাক, ইয়াজিদ মুশরিক, ইয়াজিদ বেঈমান, মুনাফিক। ইয়াজিদের হাতে কোনদিন পবিত্র বস্তু হাত রাখতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম পাকের জন্য আয়াত পাক নাযিল করেছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিযহিবা আনকুমুর রিসা ইয়া আহলাল বাইত ওয়া ইতহিরুকুম তাতহীরা। যাদেরকে আল্লাহ তাআলা পবিত্র করে এই দুনিয়ার জিন্দেগিতে সৃষ্টি করেছে, সেই পবিত্র বস্তুর হাত কোনদিন অপবিত্র বস্তুর উপর রাখতে পারে না, পারে না, পারে না। সুতরাং তুমি এক কাজ করো, যখন ও যুদ্ধ করবে
এই যুদ্ধটা আগামীকাল 9ই মুহররমে না করে 10ই মুহররমে করো। আমরা শেষবারের মতো এই কারবালার জমিনে একটা দিন আর একটা রাত আল্লাহর জিকির মশগুল দ্বারা অতিবাহিত করতে চাই। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, হাদিসের আলোকে যাব। আগে কারবালার মর্মান্তিক ঘটনাগুলো জেনে নিন, দেখে নিন, বুঝে নিন কেমন হৃদয় বিদারক ঘটনা। এইখানে ইমাম পাক 9 মুহররমে কেন যুদ্ধ করলেন না? কারণটা কি? প্রশ্ন আসে না? একটা দিন চেয়ে নিলেন, অর্থাৎ 10ম দিনে যুদ্ধের প্রস্তাব দিলেন। তার মানে ওই কারবালার মহল্লাতে হযরতে আলী আসগার শহীদ হবে। আলী আসগারের 6 মাস পূর্ণ হইতে একদিন বাকি ছিল। ওই 10ই মুহররমের দিন আলী আসগারের 6 মাস পূর্ণ। 6 মাসের আগে কুরবানি হবে না, করবেন না। এর মাহাত্ম্য, এর মারেফত আল্লাহ জানেন, ইমাম হুসাইন জানেন, আর কেউ জানে না। এবং শরিয়াতের দৃষ্টিকোণ থেকে একটা রাত ইবাদতের জন্য আর একটা দিন ইবাদতের জন্য চেয়ে নিলেন। আমার ভাইরা, বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। এবারে 10ম রজনী আসলো। 10ম রজনী এসে গেছে। 7 তারিখ থেকে শুরু হয়েছে। ইমাম পাকের খেমার মধ্যে পানি নাই, পানি নাই, খাবার নাই। আমার ভাইরা, পানির জন্য দুধের শিশুরা হাহাকার। মায়ের বুকের দুধ শুকে গেছে, জিহ্বা শুকে গেছে, কারো কলিজায় পানি নেই, উত্তপ্ত আবহাওয়া। এমন 3 দিন অনাহারে যদি থাকা যায় কেমন হতে পারে অবস্থা? এমন সময় হযরত ইমাম পাক তিনি কি করলেন? বাতি নিভিয়ে দিলেন, মশাল নিভিয়ে দিয়ে বলতেছেন, ও আমার সফর সঙ্গীরা, ও আমার প্রিয় সঙ্গীর সাথীরা, তোমরা যখন আমার সাথে আমার পিছনে রওনা দিলে, আমার সফর সঙ্গী হলে, তোমরা প্রত্যেকেই কি করেছিলে? আমার সঙ্গে ওয়াদা করেছিলে আমার বিপদে ফেলে তোমরা পিছু পা হবে না। আমার যতক্ষণ পর্যন্ত তোমাদের শরীরের মধ্যে রক্ত থাকবে, রূহ চলবে, ততক্ষণ পর্যন্ত তোমরা আমাকে আঁকড়িয়ে ধরে রাখবে। এই ওয়াদা করে তোমরা আমার সঙ্গে রওনা হয়েছিলে মক্কা থেকে কুফা, কুফা থেকে কারবালা। আজকে এই 10ম রজনীতে আমি ওয়াদা তুলে নিলাম, যে ওয়াদা করে আমার সঙ্গে তোমরা এসেছিলেন, আমি তোমাদের থেকে ওয়াদা উঠে নিলাম। কারণ ইয়াজিদ চায় আমাকে, তোমাদের কাউকে চায় না। যতক্ষণ পর্যন্ত আমি ইমাম হুসাইন কারবালার জমিনের মধ্যে শাহাদাত লাভ না করব, যতক্ষণ পর্যন্ত ইয়াজিদ আমাকে দ্বিখণ্ড বিখণ্ড না করবে, ততক্ষণ পর্যন্ত ওর রাগ থামবে না। সুতরাং ওর যুদ্ধ আমার সাথে, ওর বিদ্বেষ আমার সাথে। আর সর্বপ্রথমেই যদি আমি কি করি, আমার জীবনটা দিয়ে দেই, কুরবানি হয়ে যায়, তাহলে আর তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সুতরাং আমি আলো অফ করে তোমাদের কি করলাম, সকল ওয়াদা উঠিয়ে নিলাম। যে যেখান দিয়ে পারো, যে অবস্থায় পারো, তোমরা নিরাপদ স্থান আশ্রয় নাও, তোমাদের জীবন বাঁচাও। আর আমি হুসাইন আগামীকাল একাই যুদ্ধ করে কারবালার জমিনে শাহাদাত লাভ করি। কে বলতেছেন? ইমাম হুসাইন। তো এখন দেখুন যে তানারা কি করছে। হযরত আব্বাস সালামুল্লাহ তিনি ঘোষণা দিলেন উঠে প্রথমে, যারা কারবালার জমিনে শহীদ হবে তারা জবাব দিচ্ছে। প্রথমে হযরত আব্বাস সালামুল্লাহ তিনি উঠলেন এবং ঘোষণা করলেন যে, হে আমার মাওলা, হে আমার আকা, আমাদের এই দেহের মধ্যে
আমাদের এই কলিজা যতক্ষণ আমাদের ভিতরে রূহ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাকে একটা ফুলের আঘাত করতে দেব না, যতক্ষণ না আমরা শহীদ না হই। আপনি আমাদের যেতে বলবেন না। মুসলিম বিন আকিল তার দুই সন্তান তো কারবালাতে শহীদ হয়েছে, কুফাতে। মুসলিম বিন আকিলও কি শাহাদাত লাভ করেছে। তো হযরতে ইমাম পাক তিনি বললেন ওই দুই শাহজাদাকে যে তোমার বাবা যেহেতু শহীদ হয়েছে এটাই যথেষ্ট, তোমরা চলে যাও, তোমাদের আর শহীদ হওয়ার দরকার নাই, তোমরা চলে যাও। আমার ভাইয়েরা, এই মুসলিম বিন আকিল তার সন্তান মুসলিম বিন আসওয়াজা উঠলেন এবং বললেন যে হে আমার আকা মাওলান, হে আমাদের সাইয়্যিদ, আমি প্রথমে যুদ্ধ করব, যুদ্ধ করতে করতে সকল কাফের বেঈমানদেরকে জাহান্নামে পাঠাবো, আমি শহীদ হয়ে যাব। আল্লাহ যদি আবার আমার জীবন দান করে, আল্লাহ যদি আমার আবার পুনরায় জীবন দান করে, আমার এই জীবনটা আমি আপনার জন্য কুরবানি করব। এমনি করে যদি ৭০,০০০ বার এই কারবালার জমিনে যদি আমি এই সুযোগটা পেতাম, তাহলে আমি ৭০,০০০ বার আপনার জন্য কুরবানি হইতে প্রস্তুত থাকতাম। এমনি করে ৭ জন ব্যক্তি একই কথা বারবার বলার পরে তখন বলতেছেন তোমাদের জন্য একটা খুশনসিব আছে। বলে ইয়া মাওলা, সেই নসিবটা কি, খুশ নসিবটা কি, খুশ খবরটা কি? আমার ভাইরা, কারবালার মহল্লাতে যারা ইমাম পাকের আগে শাহাদাত লাভ করেছে প্রত্যেকেই হাউজে কাউসার দেখেছে। হাউজে কাউসারের উপর রাসূল পাককে দেখেছে, মাওলা আলীকে দেখেছে, ফাতিমা সালামুল্লাহকে দেখেছে, বড় ইমাম পাক হযরত হাসান আলাইহিস সালামকে দেখেছেন। তারা প্রত্যেকটা শাহাদাতের জন্য পেয়ালা হাউজে কাউসারের পানি নিয়ে তারা দাণ্ডায়মান রয়েছে। আর তাদেরকে ডাক দিয়ে বলছে, আর তোমাদের কষ্ট করতে হবে না, তোমরা তাড়াতাড়ি করে চলে আসো, তোমাদের জন্য হাউজে কাউসার রেডি। আমার ভাইরা, এই খবরটা ১০ম মুহররমের রজনীতে এবারে বলতেছি, ইমাম হুসাইন বলতেছেন তোমরা মাথা তোলো, তোমাদের জন্য একটা খুশ খবর আছে, আমি দেখাই দিচ্ছি। আজকে তোমরা যারা দুনিয়াটাকে ত্যাগ করে দিলে, আমার হুসাইনের জন্য জীবনটা কুরবানি দিয়ে দিলে, তোমরা এই কুরবানির আগে সকাল থেকে কুরবানি শুরু হয়ে যাবে। আজকের রাতটাই শেষ রাত, তোমরা ভালো করে দেখে নাও। তোমাদের খোঁজ খবরটা আমি হুসাইন এই শেষবারের মতো দিয়ে যাই। তোমরা প্রত্যেকেই মাথা সিজদা থেকে উঠাও। এবারে মাথা সিজদা থেকে উঠানোর সাথে সাথে বলে তোমরা চক্ষু বন্ধ করে উপরের দিকে তাকিয়ে দেখো। এবারে যখন প্রত্যেকটা শাহাদাত যারা শহীদ হবে ভাই, আসমানের দিকে যখন চোখ বন্ধ করে তাকিয়েছে, দেখেন দয়াল নবী এবং আরিফ বাকাতের জান্নাত ইমাম হাসান হাউজে কাউসারে তাদের প্রত্যেকের জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে আর ডাকতেছে, যত তাড়াতাড়ি সকাল হবে তত তাড়াতাড়ি তোমরা আমাদের সাথে মিলিত হয়ে যাবে। এটা কারবালার ইতিহাস। এই যে প্রশ্ন করে আল্লাহ কেন ঠেকাবে না? আরে ভাই, পাগল হয়ে গেলে কি আর আল্লাহর ইশকে দেওয়ানা হয়ে গেছে, তারা স্থির থাকতে পারে? তারা কখনো স্থির থাকতে পারে না। আমার ভাইয়েরা,
প্রত্যেকটা শাহাদাতের ইতিহাস বলতে গেলে দুই একজনেরও যদি বলতে যাই অনেক সময়। শুধু ইয়াজিদ যদি এই কারবালার মহল্লাতে যে ইমাম পাক যখন শাহাদাত লাভ করলো, তার পূর্বে দুইটা শাহাদাতের ঘটনা বলবো। একজন হযরত আব্বাস সালামুল্লাহ আর একজন হযরত আলী আসগার, 6 মাসের দুধের শিশু, যাকে 6 মাস পূর্ণ হওয়ার জন্য একদিন সে নিয়েছিলেন ইমাম পাক। আমার ঘটনা ভালো লাগতেছে ভাই? আমি কিন্তু দলিল সহকারে ওয়াজ করছি ইনশাআল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ। হযরত আব্বাস সালামুল্লাহ কিরকম প্রেমিক ছিলেন, কিরকম আশিকান ছিলেন। যখন শিশুরা পানির জন্য চিৎকার করছে, কান্না করছে, হযরত আলী আসগার আলাইহিস সালাম সবচাইতে বেশি কান্না করছে। একবার জাইনাব সালামুল্লাহর কোলে দেয়, একবার সাকিনা সালামুল্লাহর কোলে দিছে। সাহাবাগণ কিন্তু কান্না থামে না, কান্না থামে না। জিহ্বা বের করে জিহ্বার সাথে লাগায়, কিন্তু 3 দিন উত্তপ্ত আবহাওয়া, এত গরম যে মানুষের শরীরের চেহারা, দেহের সমস্ত রস শুকিয়ে গেছে। ভিতর থেকে নিঃশ্বাস ছেড়ে দেয়, ওই নিঃশ্বাস আগুনের মতো বের হয়, গরম উত্তপ্ত। আমার ভাইরা, হযরত আব্বাস সালামুল্লাহ দেখে সহ্য করতে পারে না। তিনি জাইনাব সালামুল্লাহকে বললেন, আপনি বিদায় দেন, আমি মাওলা আলী আসগারের জন্য পানির ব্যবস্থা করতেছি। তিনি বললেন হযরত সাকিনা সালামুল্লাহকে যে আপনি আমাকে বিদায় দেন, আমি পানির ব্যবস্থা করতেছি। শাহরেবানু তাকে বললেন একটা মস্ক আর খোলা তলোয়ার নিয়ে কারবালার ময়দান ত্যাগ করে ফোরাত নদীতে নামলেন। মস্ক পরে পানি উঠালেন, পানি নিয়ে চলে আসতেছে। এমন সময় যুদ্ধ, এমন যুদ্ধ করছেন, যদি বৈধভাবে যুদ্ধগুলো করত, যুদ্ধের নিয়ম যদি মেনে ওরা যুদ্ধ করত, কারবালার জমিনে একটা কাফের বেঈমান থাকতো না। ওরা যখন এক যোদ্ধা, এক একজন শহীদান যখন যুদ্ধ করছে, সামনে কেউ টিকতে পারেনি, সামনে কেউ টিকতেও পারেনি, থাকতেও পারেনি। আমার ভাইরা পানি নিয়ে চলে আসছে। পিছন দিক থেকে একজন মালাউন হযরত আব্বাস সালামুল্লাহ দু পায়ে তীর মেরে দিলেন। দুর পা আলাদা হয়ে গেল। তিনি হাত দ্বারা পানি ধরে রাখছেন, মস্ক ধরে রাখছেন। আর একজন মালাউন যখন তীর মস্কে উপর মেরে দিল, মেরে দেওয়ার সাথে সাথে পানি মরুভূমির মধ্যে পড়ে যাচ্ছে। ডান হাত কেটে ফেলছে, বাম হাত কেটে ফেলছে, মরুভূমির মধ্যে পানি পড়ে গেছে। পানি যখন পড়ে গেল, আর একজন কি করেছে বেঈমান, হযরতে আব্বাস সালামুল্লাহর পিছন দিক থেকে মাথার উপর এত জোরে আঘাত করেছে, তিনি জমিনের উপর পড়ে গেছে। হযরত হুসাইন আলাইহিস সালাম পাক দেখতে পেলেন তাবুত থেকে ঘটনা, দৌড়ে তিনি আসলেন। বয়সে বড় ছিল হযরত আব্বাস সালামুল্লাহ। কোনদিন ইমাম হুসাইনকে ভাই বলেন, মাওলা বলে ডাকছে। এবারে বলতেছে, মাওলা আপনি কাছে আমি একটা অনুরোধ করব, আমি চলে যাচ্ছি। আমি দেখতে পেলাম দয়াল নবী
মাওলা আলী, মা খাতুনে জান্নাত, মাওলা ইমাম হাসান আমার জন্য রেডি হয়েছে, আমাকে নেবার জন্য হাজির হয়েছে। কিন্তু মাওলা হুসাইন তাকে ডাকতে বলে, মাওলা আমার এই চেহারা খানা জাইনাব সালাউল্লাহর সামনে নিয়ে না, আমার এই চেহারা খানা আপনি সাকিনা সালামুল্লাহর কাছে নিয়েন না, আমার এই চেহারা খানা শাহরে বানু আম্মির কাছে নিয়েন না, কারণ আমি ওয়াদা দিয়ে এসেছিলাম যে ফুরাত নদী থেকে পানি তাবুর মধ্যে নিয়ে আলী আসগারের এক ফোঁটা পানি পান করাবো। হযরত ইমাম হুসাইন ডাকতে বলে, ভাই ছোট থেকে কোনদিন আপনি আমাকে ভাই বলে ডাকেন নাই, আজকে এই শেষ প্রান্তরে এসে একটা বারের জন্য আমাকে একটু ভাই বলে ডাকেন। আমি যদি আপনার এক ফোঁটা পানির ব্যবস্থা করে দিতে পারতাম, আজকে আপনি শহীদ তো দূরের কথা, এই কারবালার মহল্লার মধ্যে, এই ফোরাত নদীর মধ্যে 22,000 কাফের বিমান নয়, যদি গোটা পৃথিবী সৈন্য আপনার বিরুদ্ধে আসত, সকলকে আপনি জাহান্নামে পাঠিয়ে দিতে পারতেন, কিন্তু আমি এক ফোঁটা পানি আপনার মুখে দিতে পারি না। আপনি জীবনভর আমাকে মাওলা বলে ডাকছেন, আজকে শেষবারের মতো একবার ভাই বলে ডাকেন। এমন সময় হযরতে আব্বাস সালামুল্লাহ ইমাম পাকের বুকের সাথে মাথা লাগিয়ে বলে, আমার দয়াল নবীকে আমি দেখতে পাচ্ছি, আমি দয়াল নবীর জিয়ারতে চলে গেলাম, বিদায় বিদায়, দেখা হবে হাউজে কাউসারে। কতটা প্রেমিক হলে এমন হতে পারে ভাই, কতটা প্রেমিক হলে এমন হতে পারে যে মাওলা দেখেন প্রভু কাকে বলে, যে ইমাম পাকের তাজিম কিরকম করতে হয়। আসলে এক একটা ওয়াকিয়া এটা হৃদয় বিদারক ঘটনা। হযরত আব্বাস সালামুল্লাহ শাহাদাত লাভ করলেন, তার দেহ মুবারক তাঁবুর মধ্যে নিলেন। এবারে কলিজার টুকরা আলী আসগার আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এই যে আজকে কারবালার মহল্লার ঘটনা, যে আল্লাহ আল্লাহ কেন কেন ওই জায়গায় কাফের বিমানের পক্ষ না নিয়ে ইমাম পাকদের কেন শহীদ করাচ্ছেন, এই তো কথা নাকি, উত্তরগুলো পেয়ে যাবে ঘটনা। আমার ভাইরা আজকে ভালো করে বুঝে দিন, যখন আলী আসগার আলাইহিস সালাতু ওয়াস সালাম পাককে সাহারা বানুর বিনীত অনুরোধে, মানে সবচাইতে বেশি ক্রন্দন করছে শিশুদের মধ্যে হযরত আলী আসগার আলাইহিস সালাম পাক। কোন মা সহ্য করতে পারে না এই ঘটনা, হৃদয় বিদারক। এখন সাহারা বানু বলছেন, শত্রু থাকলে আমাদের সাথে আছে, শত্রু থাকলে আপনার সাথে আছে, এই দুধের শিশু 6 মাসের, এর সাথে তো কারো শত্রু থাকতে পারে না। কি পারে ভাই? 6 মাসের দুধের শিশু,
হযরতে ইমাম পাক আলী আসগর আলাইহিস সালামকে কোলে নিলেন। যেরকম রিহালে জড়ানো থাকে কোরআন শরীফ, কি থাকে? কোরআন শরীফ। ঠিক ওই রকম কাপড় দ্বারা পেছানো হযরতে আলী আসগর ইয়াজিদের সৈন্য মনে করছে যে মনে হয় কোরআন দ্বারা সন্ধি করবে, কোরআন নিয়ে আসছে, কিন্তু না। ইমাম পাক তিনি ওদেরকে বললেন যে দেখো, তোমাদের সঙ্গে আমার শত্রুতাই আছে। আমার কলেজে শিশুটা দেখতে পাচ্ছ, আমার কলিজার টুকরা, দয়াল নবীর আওলাদ পাক, নূর নবীজির আওলাদ পাক, তার কলিজার টুকরার অংশ, নবীর বংশ। এই শিশু আজ 3 দিন পানি পান করে না, পানির জন্য খুব ছটফট করছে, পিপাসায় কাতর হয়েছে। তবে আমি একটি কথা দিচ্ছি, আমি নিজে পানি পান করব না, এই শিশুর জন্য তোমরা 1 ফোঁটা পানি দাও। দিয়েছে? পানি দেয়নি। আমার ভাইরা, এখানেই শেষ নয়। ইমাম পাক কি করলেন? তিনি বলতেছেন, আমি এই শিশুটিকে নিয়ে যদি নদীর মধ্যে নামি, তোমাদের বিশ্বাস আমি পানি পান করতে পারি শিশুর ছলে? আমি কি করতেছি, এই শিশুটাকে ফুরাত নদীর তীরে শুয়ে দিয়ে যাচ্ছি, তোমরা নিজ হাতে এই শিশুটির জন্য 1 ফোঁটা পানি পান করে দাও। আমার ভাইরা, হযরত আলী আসগর আলাইহিস সালামকে যখন ফুরাত নদীর তীরের উপর শুয়ে দিলেন, নূরের আলো আর সূর্যের আলো, এমন আলো যেন ওই সূর্যের আলো হার মেরে গেছে। ফুরাত নদীতে জোয়ার শুরু হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফুরাত নদীর পানি, তুমি হঠাৎ করে ফুলে উঠছো, আর ওই দিকে ধাবিত কারণটা কি? পানির থেকে জবাব দেয়, রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, আজকে আমাদের কাছে, আমাদের বুকে এমন একটি আওলাদ, এমন একটা নূর চোখ কাছে পানির জন্য এসেছে। আমরা স্বয়ং ওই শিশুটির পানির ব্যবস্থা করতে চাই। আমার ভাইরা, আল্লাহ ডাকতে বলে, পানি দে, তুমি থেমে যাও। আজ যদি তুমি আলী আসগরের পানি পান করাইয়া দাও, রোজ মাহশারের দিন যখন আমি বিচার করব যে কারা আমার আওলাদ, অর্থাৎ নবীর পরিবার, আমার ইমাম হুসাইন, আমার ইমাম আলী আসগর, আমার ইমাম কাসেম সালামুল্লাহ, আব্বাস সালামুল্লাহ, যখন কারবালার মহল্লাতে পানির জন্য পিপাসায় ছটফট করেছিল, ওই জায়গায় যখন আমি জিজ্ঞাসা করব কে হৃদয়বান ব্যক্তি 1 ফোঁটা পানির জন্য আগায়া গিয়েছিল, আমার ভাইরা এবারে পানিকে জবাব দিচ্ছে। কি জবাব দেয়? যে যখন আমি আল্লাহ এই প্রশ্ন করব, ওই কাফের বেঈমানেরা আজকে যারা ফুরাত নদী অবরুদ্ধ করে আছে, পানি দিচ্ছে না, ওরা একটা ফয়সালা পেয়ে যাবে, উত্তর পেয়ে যাবে যে রব্বুল আলামিন, আমরা পানি দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু ওই পানি তার আগেই হাজির হয়ে কিমার পর্যন্ত প্লাবিত করে দিয়েছে, তাই আমরা পানি দিতে পারি না। এটা প্র্যাকটিক্যালি। আর শুধু এখানে তাই নয়, ইমাম বলতেন, ভালো, আমি নিজে আল্লাহবাসী, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান
ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, নামাজের হুকুম করেছি, নামাজ আমি আল্লাহ চাই নাই। ইবাদতের হুকুম করেছি, আমি আল্লাহ চাই নাই। কি ভাই চাইছে? চাই নাই। নামাজ পড়তে হবে, আল্লাহ হুকুম করেছে, ফরজ হয়েছে। যাকাত যাদের ওয়াজিব ফরজ হয়েছে, যাকাতের হুকুম এসেছে, রোজার হুকুম এসেছে। এমনি করে ইসলামের মধ্যে প্রত্যেকটা ইবাদতের ফরজগুলো আল্লাহর হুকুম এসেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইমাম পাক তার পরিবার আহলে বাইতের জন্য কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি আল্লাহ যাদের ভালোবাসা চেয়েছি, আজকে পরীক্ষা হয়ে যাচ্ছে কারা আমার ভালোবাসায় বিজয় লাভ করবে। যদি ওদের হৃদয়ের মধ্যে আমার ভয় থাকতো, আজকে আমার ভয় থাকলে আমার কোরআন ওরা মানতো। কি ভাই মানতো না? এটা কোরআনের আয়াত নয় কি? সুতরাং ওরা নামাজ পড়বে, আমার হুকুম পালন করবে, কোরআনের প্রত্যেকটা আয়াত ওরা পালন করবে। কিন্তু আমি আল্লাহ যেটা চেয়েছি, আমার চাওয়া বস্তুটা ওরা দিচ্ছে না। এটাই হচ্ছে প্র্যাকটিক্যালি পরীক্ষা। রোজ মাহশারের দিন কিয়ামত পর্যন্ত যারা আমার ইমাম পাকদের ভালোবাসবে, তারাই ইমাম পাকের জন্য মাতাম করবে, মরসিয়া করবে। আর এই ভালোবাসা নিয়ে যারা নামাজ পড়বে ও নামাজি, রোজা রাখলে রোজাদার, হজ করলে হাজি, যাকাত আদায় করলে যাকাত দানকারী, আর ও যাবে বিনা হিসাবে বেহেশতে। পক্ষান্তরে যারা ইমাম পাকদের মহব্বত না করে, না ভালোবেসে যদি ওরা নামাজ পড়ে, ওদের নামাজ কাজে লাগবে না। যদি ওরা রোজা রাখে, রোজা কাজে লাগবে না। নামাজ, রোজা, হজ, যাকাত সকল ইবাদত আমার হুকুম। আর এই ইবাদতের বিনিময় আমি আল্লাহ আমার নবীর আপনজনের ভালোবাসা আর এই দুনিয়ার জিন্দেগি থেকে প্র্যাকটিক্যালি ভাবে এইটুকু পরীক্ষা নিয়ে নিলাম। বুঝতে পারছেন? এখন এবারে হযরতে আলী আসগর আলাইহিস সালামকে ওরা পানি পান করায়নি, তারপরেও দেখেন কত দয়ালু। এবারে ইমাম পাক কি করলেন? কোলে তুলে নিলেন, নদীর মধ্যে নেমে গেলেন। নেমে যাওয়ার সাথে সাথে পানি উঠালেন এবং হযরতে আলী আসগরের মুখে তুলে দিলেন। এমন সময় হুরমালা নামক একটা তীর, বিষাক্ত তীর হযরতে ইমাম পাকের উদ্দেশ্য করে জাহার নিক্ষেপ করেছে। হযরতে আলী আসগর এমন মুসর দিয়েছেন, যদি মুসরটা না দিতেন তাহলে ওই তীরটা ইমাম পাকের বুকে লাগত। মুসর দেওয়ার সাথে সাথে তীরটা এসে হযরতে আলী আসগরের কোমরে লাগতো। আলী আসগর ইমাম পাকের হাতের উপর শহীদ হয়ে গেলেন। আমার ভাইরা, হযরতে আলী আসগরের রক্ত ইমাম পাক জমিনের মধ্যে নিক্ষেপ করতে গেলেন। জমিন থেকে আওয়াজ এলো যে মাওলা, আপনার এই দুধের শিশু রক্ত আমরা জমিন বহন করতে পারবো না। এই রক্ত যদি আজকে এই জমিনের মধ্যে আপনি নিক্ষেপ করেন মাওলা, খোদার কসম কিয়ামত পর্যন্ত এই জমিন থেকে কোন শস্য উৎপাদন হবে না। আমার ভাইরা, রক্ত এবারে আসমানের দিকে নিক্ষেপ করতে গেলেন। আসমান থেকে জবাব আসছে, মাওলা হুসাইন, আমরা প্রত্যেকের রক্ত গ্রহণ করতে পারবো,
কিন্তু এই আলী আসগারের রক্ত বহন করতে পারবো না। এই রক্ত বহন করার মতো নয়। এই রক্ত যদি আজ আপনি আসমানের দিকে নিক্ষেপ করেন, খোদার কসম করে বলছি মাওলা, এই আসমান থেকে এক ফোঁটা পানি জমিনের মধ্যে আমরা ছেড়ে দেব না। ভাইয়েরা আমার, জমিন রক্ত দেয় না, আসমান রক্ত দেয় না। জমিন থেকে রক্ত বের হয়ে জমিনে রক্ত নিক্ষেপ করলে জমিন থেকে কোনো খাদ্য ফসল উৎপাদন হবে না। আর যদি জমিন থেকে খাদ্য ফসল উৎপাদন না হয়, 18,000 মাখলুকাত অনাহারে দিন যাপন করবে। আমার দয়াল হুসাইন এইটা বরদাস্ত করতে পারলেন না যে জমিন থেকে খাদ্য হবে না। আমার নানার উম্মত, আচ্ছা ভাই, আল্লাহ এই জমিনে কি শুধু আশেখানে হুসাইনেরাই ভালোভাবে বাস করছে? যারা ইমাম হুসাইনের দুশমন তারা কি এই জমিন থেকে উৎপাদন করে খাবার খাচ্ছে না? খাচ্ছে না। আর ওই ফুরাত নদী তো প্রকাশ্যে, তাই রক্ত যদি জমিনে ছেড়ে দিলে ইমাম হুসাইনের কি হতো? উদাহরণ, আসলে এরা কত দয়ালু এটাই দেখেন। এই জন্যই এই ঘটনাটা আমি নিয়েছি, কারণ ঘটনা তো আপনারা জানেন, অনেকেই জানেন, কি জানেন না কারবালার ইতিহাস। আপনাকে এই পৃথিবীর মধ্যে একমাত্র রহমত ছাড়া অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করা হয়নি। সেই রহমতের আওলাদ হাদিসে বলছে না, রাসূল পাক কি বলছে ইমাম হুসাইনকে? যে ইমাম হুসাইন আমার হইতে আর আমি হুসাইন হইতে। তাহলে রাহমাতুল লিল আলামিন যদি রাসূল হয়, তাহলে ইমাম হুসাইন কি? মনে রহমত। তার প্র্যাকটিক্যালি প্রমাণ, নিজের দুধের শিশু আলী আসগার, কোন কায়নাতের যিনি রহমত, যিনি দয়ালু, তিনি একটা মাখলুকাত কষ্টে থাক এটা কখনো চায় না। যার কারণে ইমাম হুসাইন তিনি বললেন, আল্লাহ গো, এই রক্ত যদি জমিন না নেয় জমিনে দেব না, এই রক্ত যদি আসমান না নেয় আসমানে দেব না, এই রক্ত যদি নদী ফোরাত নদী না নেয় এই রক্ত আমি ফোরাত নদীতেও নিক্ষেপ করব না। এই রক্ত আমি ইমাম হুসাইন আমার গোটা শরীরে বয়ে নিলাম। আমার ভাইরা, কান্দারি নবী, দয়াল নবীর অংশ মাওলা ইমাম হুসাইন, তিনি যেরকম উম্মতের জন্য পাগল, উম্মতের জন্য কান্দারি, দয়াল নবীর বংশ ইমাম হুসাইন তিনিও তার ভক্ত আশেকানের জন্য পাগল। এবারে দেখুন, ইমাম হুসাইন ৭২ জন শহীদ, একটা দেহকে তিনি নিজে কি করেছেন? দাফন করেছিলেন। কাকে? হযরত আলী আসগারকে। আমার ভাইরা, এবারে যখন ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক আলী আসগারের দেহ মুবারক নিয়ে তাঁবুর মধ্যে প্রবেশ করেছেন, শাহজাবানু যায়েনব সালামুল্লাহ সাকিনা, খুব আদরের ছোট ভাই, সাকিনা বোন, ছোট ভাইয়ের হাসি মুখখানা দেখবে, ছোট ভাইয়ের পিপাসা দূর অবস্থায় দেখবে, দৌড়ে বাবার কাছে চলে এসেছে, আব্বা আমার ভাই আলী আসগার তিনাকে আমার কোলে দিয়ে দাও। শাহজাবানু বলে, আমার বাবারে, আমার বেটারে আমার বুকে দাও। যায়েনব সালামুল্লাহ বলে, আমার বেটারে আমার বুকে দাও ভাই। ইমাম হুসাইন ডাকতে বলেন, এমন পানি পান করেছে আমার সন্তান,
আর এই কারবালার মহল্লাতে তাবুর মধ্যে তোমাদের কাছে পানির জন্য আর জানাবে না। ও কান্না করেছে, তোমাদের সহ্য হয়নি কষ্ট, ওর কান্না তোমরা সহ্য করতে পারোনি। এক ফোঁটা পানির জন্য আমার এই দুধের শিশু কত কান্না করেছে তাবুর মধ্যে। কান্না শুনে আসমান জমিন তরতর করে কাঁপছে। আর কখনো এই পানির জন্য কান্না করবে না। এবারে আলী আসগার আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য দাফন করলেন। এবারে বলেন, শিশুর যখন দাফন করতে গিয়েছেন কারবালার জমিনের মধ্যে তাবুর সাইডে, আলী আসগার বাবা হুসাইনের দিকে তাকিয়ে বলে, বাবা বিদায়, আমার ইচ্ছা ছিল বাবা আপনার জন্য আমার জীবনটা কোরবানি করা, আমিও পানির জন্য তোমাদের আপনাদের এত কষ্ট দিতাম না। আজ যদি আমি আলী আসগার পানির জন্য সম্মান না করতাম, ওই তিনটা যখন হরিমালা যখন তিনটা মারে বাবা, আমি ওই তিনটা হজম করার জন্য আমার হলকমরটা আগায় দিয়েছিলাম, কিন্তু আমার হলকমরের পরিধি এতটাই ছোট যে ওই গোটা তীরটা হজম করতে পারে নাই। তাই তীরের একটু কালি আপনার হাত মোবারকে লেগে গেছে। আমার ভাইরা, এটাই কারবালার হৃদয় বিদারক ঘটনা। আপনি পরে শহীদ হলেন, আব্বাস সালামুল্লাহ শহীদ হলেন, কাসেম সালামুল্লাহ শহীদ হলেন, আলী আকবর শহীদ হলেন, এক এক করে প্রত্যেকেই শহীদ হয়ে গেলেন। এবারে রইল কে? হযরত জাইনাল আবেদিন। তিনি অনুমতি চাইলেন বাবা হুসাইন আলাইহিস সালামের কাছে। আর ওইদিকে মদিনায় রেখে গেছেন হাসান বিন মুসান্না আর ফাতেমাতুস সুগরা। এই দুইজন মদিনাতে আছেন। আর কারবালার মহল্লাতে হযরত জাইনাল আবেদিন তিনি বলতেছেন, বাবা আমি যুদ্ধের মাঠে যাব, তার খুব জ্বর, খুব অসুখ। আমার ইমাম পাক বললেন, না তুমি তো যুদ্ধে যেতে পারো না। আমার ভাইয়েরা, তোমার শরীর অসুস্থ, তুমি যদি আজকে যদি তুমি এই কারবালার জমিনে শহীদ হয়ে যাও, আর পুরুষ বলতে কেউ নাই। এই কারবালার ঘটনা কে বর্ণনা করবে পুরুষদের মধ্য থেকে? এই যে ঘটনাগুলো হচ্ছেন সকাল থেকে এই পর্যন্ত, তোমার ভাই শহীদ হয়েছে, তোমার চাচা শহীদ হয়েছে, তোমার মামাতো ভাই শহীদ হয়েছে, তোমার আপনজন আমার আপনজন তারা শহীদ হয়েছে। কিভাবে শহীদ হলো এই ঘটনা কে দেখবে? আর মদিনায় গিয়ে 40 সেহরা পর্যন্ত কে মাতম করবে? তুমি তো মদিনায় গিয়ে আমাদের সেহলাম আমাদের সমস্ত কিছু পালন করবে। এখানেই শুধু নয়, যে এই বিলায়েতের মালিক আমি, আজকের থেকে তুমি বাবা। সুতরাং তুমি যদি শহীদ হয়ে যাও, এই কারবালার থেকে নতুন ইসলাম, নতুন দিন, নতুন বিলায়েত কে নিয়ে মদিনায় যাবে? তুমি ততদিন পর্যন্ত থাকবে, তুমিও শহীদ হবে। তবে তুমি ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত এই বিলায়েত কারবালা থেকে মদিনায় না যায়। বিলায়েতের সিলসিলা রেখে দিয়ে গেলেন। তার মধ্য থেকে
হযরতে জাইনাল আবেদিন। আর এত অসুস্থ যে জাইনাল আবেদিনকে দাঁড়ানোর মতো শক্তি নাই, সে যুদ্ধ করবে কি করে? আছে না? তিনি এদিকে পানি নাই। আমার ভাইরা, এবার ইমাম পাক মাওলা আলীর যুদ্ধ পোশাক রাসূল পাকের তহবান পরিধান করলেন, যুদ্ধের মাঠে বের হয়ে যাচ্ছেন, ঘোড়ার উপর উঠছেন, তাবুর দিকে তাকিয়ে সবার থেকে বিদায় নিলেন। এখন ঘোড়া আর যুদ্ধের মাঠে যায় না। ঘোড়ার কি যুদ্ধের মাঠে যাচ্ছে না? কি ব্যাপার? ঘোড়া যাচ্ছে না, ওনারা তো ঘোড়ার গায়ে আঘাত করতে পারে না। ঘোড়া তো উঠলেই চলে যাবে। বৃষ্টি এসে গেলে এইটা বলেই শেষ করে দেবো। এখন হলো এই যে হাদিসটা নিছি, এই হাদিসটা শেষ করে ইনশাআল্লাহ বসার মতো পরিবেশ ইনশাআল্লাহ মনে হয় খুব একটা হবে না, কারণ আজকে সারা দিনই কিন্তু অন্যান্য জায়গায় অনেক বৃষ্টি হয়েছে। মালিক পাকের দয়া এখনো দেখেন কেন, এই যে রহমত। আরে ভাই, হুসাইনের জিকির, হুসাইনের মজলিস আছে, আর কি চান প্র্যাকটিক্যালি? আমার ভাইরা এখন চিন্তা করছে যে ঘোড়া যাচ্ছে না, ঘটনাটা কি? এখন ঘোড়া থেকে নেমে দেখে সকিনা সালামুল্লাহ ঘোড়ার দুই পা এমন ভাবে ধরেছে, ঘোড়া আর আগাইতে পারে না। কারণ আগাইতে গেলে সকিনা সালামুল্লাহ কষ্ট পাবে, আঘাত পাবে। আজকে চিন্তা করে দেখেন যে ঘোড়া, তারা নবীর বংশকে চিনেছে, তারা ইমাম পাককে চিনেছে, কিন্তু ইয়াজিদ ওই কাফের বেঈমানের আছে, তারা পশুর চেয়েও কি নিকৃষ্ট অধম। কারবালার ঘটনার মূল মারিফাত যদি আমি আলোচনা করি, তাহলে আজকে যদিও করব না, তাহলে আপনারা বুঝতে পারতেন যে আসলে কি। কিন্তু ঘটনা আজকে এই শোকের মাস, আজকে যদি আমি ওইগুলো আলোচনা করতে যেতাম, তাহলে আজকে এই যে আমাদের চোখে, আমাদের হৃদয়টা যে এই যে মহব্বত সৃষ্টি, এটা তো আসলে আলোচনা করার মাধ্যমে হৃদয়ের মধ্যে প্রেম জাগে কি জাগে না? ভাই কার জন্য অপেক্ষা করছেন? আজকে এই ভাইজান মাহফিল দিছে, আপনারা এখানে কি, এখানে কোনো ব্যক্তিগত কোনো অনুষ্ঠান হচ্ছে না। ইমাম পাকদের মহব্বতে এক ফোঁটা চোখের পানি যা পড়বে নির্গত হবে, আল্লাহর নবী বলেন তার জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। দাখালাল জান্নাত বিগাইরি হিসাবিন, অর্থাৎ ইমাম পাকের আশিকান বিনা হিসাবে জান্নাতে যাবে। এই হাদিস এইখানে প্রচুর হাদিস রয়েছে। তো এখন নেমে দেখে যে হযরত সকিনা সালামুল্লাহ ঘোড়াকে এমন ভাবে ধরেছে যে বের হবার মতো, বের হতে গেলে সকিনা সালামুল্লাহ কষ্ট পাবে। আমার ভাইরা, ইমাম পাক সকিনা সালামুল্লাহকে ডাক দিলেন, বুকের সাথে জড়িয়ে ধরলেন। এই সকিনা সালামুল্লাহর ইতিহাস এত কঠিন, এত নির্মম, হৃদয় বিদারক যে হযরতে সকিনা সালামুল্লাহ আর ঘোড়া ছেড়ে দেয় না। এবারে কান্না করে, বাবা আমি তো আপনার বুকে মাথা ছাড়া ঘুমাইতে পারি না। আমার ভাইরা, সকিনা সালামুল্লাহ তার জীবদ্দশায় ইমাম পাকের গলা না ধরলে, বুকের উপর মাথা না রাখলে কখনো তিনি ঘুমাইতেন না, যতক্ষণ পর্যন্ত ইমাম পাক তার মাথা না বুলাইয়া দিয়েছে। এবারে ডাক দে বলে, বাবা আপনি যদি যান কারবালার ময়দানে যুদ্ধ করার জন্য, আপনি যাবেন, এই যুদ্ধের ময়দানে কেউ ফেরত আসেনি, সুতরাং আমি সকিনা আপনাকে যেতে দেব না। আপনি গেলে আর ওই কারবালা থেকে, ওই ময়দান থেকে ফেরত আসবে না। ইমাম পাক
সাকিনার বুকে জড়িয়ে ধরে অনেক কাঁদলেন। এবারে বলে আম্মি আমাকে যেতে হবে, দয়াল নবী আমাকে মদিনা থেকে বলেছেন আমার শাহাদাত আল্লাহ নাকি দেখতে চায়। আর সাকিনা আমি কারবালার জমিনে যুদ্ধের আগে যাওয়ার আগে তোমাকে একটা খোঁজ খবর দিয়ে যাচ্ছি। বলে বাবা কি? বলে তুমি জেনে রাখো এই কারবালার জমিনে থেকে আমার পরে আমি যখন চলে যাব, শহীদ হয়ে যাব, সর্বপ্রথম এই তাবুর মধ্যে আমার পরিবারের মধ্যে সর্বপ্রথম যার সাথে হাউজে কাউসারে আমার দেখা হবে সে হলো তুমি সাকিনা। দেখেন রাসূলের সাথে কত মিল। রাসূল পাক যখন পর্দা নেন, একটু ঘটনার সঙ্গে এসে যায় যে পর্দা নেওয়ার সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, তিনি দেখলেন যে রাসূল পাক যখন মা খাতুনে জান্নাত আতার পাককে তানার বেসালে হকের খবর জানালেন, তখন মা খাতুনে জান্নাত খুব কান্না করলেন, প্রচুর, এই যে মাতাম খুব কান্না করলেন। সে সময় কিন্তু রাসূল পাক পর্দা নেন নাই। রাসূল পাক কি পর্দা নেন নাই, খবরটা দিছেন যে আমি আজরাইল এসেছে, আমি এখন চলে যাব। তো ফাতেমা এত কান্না যে কান্না আর থামছে না। আয়েশা তিনি বলতেছেন উম্মাহাতুল মুমিনিন। তখন রাসূল পাক কি করলেন? হযরতে ফাতেমা সালামুল্লাহর কানে কানে বললেন যে তুমি কান্না করো না, আমার যাবার পরে সর্বপ্রথম যে ব্যক্তির সাথে আমার দিদার হবে, মোলাকাত হবে, সেই ব্যক্তি হবে তুমি। সেই ব্যক্তি কে? হযরতে মা খাতুনে জান্নাত আতা। তখন তিনি হেসে দিলেন। তখন কি তিনি হেসে দিলেন। আয়েশা বলতেছেন, তো হযরত আয়েশা পরে এই হাদিসখানা বর্ণনা করলেন যে আচ্ছা ফাতিমা, আমি দেখলাম ওই দিনে তোমাকে খুব কান্না করতে, আবার তুমি হাসলে কারণটা কি? তখন এই ঘটনাটা ফাতিমা সালামুল্লাহ আয়েশাকে বর্ণনা করলেন, হাদিস হিসেবে স্বীকৃত হয়ে গেল। তো দেখেন যে রাসূলের সাথে রাসূল পাকের কলিজার টুকরা দেহের অংশ হযরতে ফাতিমা সালামুল্লাহ, ঠিক রাসূল পাকের কলিজার টুকরা ফাতিমা এবং রাসূল পাকের যেমন মিল 61 হিজরি 10ই মুহররমে কারবালার মাল্লাতে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম একই ঘটনা ঘটালেন সাকিনা সালামুল্লাহর সাথে। ঠিক না? দেখেন একই ঘটনা ঘটালেন যে বললেন মা আমি কথা দিচ্ছি সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দিদার হবে, দেখা হবে, সুতরাং আমি তোমার বেশি দিন কষ্ট করতে হবে না, তুমি ছেড়ে দাও, আমি যুদ্ধের মাঠে যাই। এবারে আমার ভাইরা ইমাম পাক যুদ্ধের মাঠে চলে গেলেন, যুদ্ধ করলেন বীর বিক্রমের সাথে। ইমাম পাক ফোরাত নদী উদ্ধার করলেন। ফোরাত নদী কি উদ্ধার করলেন? এত আক্রমণ, এত যুদ্ধ করলেন যে যুদ্ধের প্রকটে একটা কাফের বিমান ইমাম পাকের সামনে টিকতে পারেনি। কারবালার জমিনে দুই ধারে ঝাউ গাছের বাগান ছিল, ওই কাফের বিমানেরা ওই বাগানের মধ্যে আত্মগোপন করলেন, পালায়ন করল জীবন বাঁচানোর জন্য। এবার ইমাম পাক যখন নদীর মধ্যে নামলেন, দুই হাতে পানি উঠাইছিলেন। কবি কাজী নজরুল ইসলাম সহ প্রায় 10খানা কিতাব থেকে এই ঘটনা এসেছে। শামে কারবালা, রক্তাক্ত কারবালা, কারবালার করুণ কাহিনী, কারবালার
সোহাবদের কারবালা, এমনি করে কারবালা ও এই যে ইসলাম ও কারবালা, এইরকম অসংখ্য কিতাব থেকে এই ঘটনাগুলো এসেছে। যখন সকল শত্রুরা কি করেছে, জীবন বাঁচানোর জন্য ওই ঝাউ গাছের মধ্যে পালিয়েছে। আমার ইমাম বাগ কারবালা ময়দান মুক্ত করলেন। ফোরাত নদী দখল ছিল, কাফের ইয়াজিদ সৈন্যদের সেটা মুক্ত করলেন এবং ফোরাত নদীর মধ্যে নামলেন, পানি উঠালেন, পানি পান করতে যাবেন। কাসেম সালামুল্লাহর কথা মনে পড়লেন। কাসেম সালামুল্লাহ এক ফোঁটা পানি চেয়েছে, আবার যখন পানি ছেড়ে দিলেন, আবার পানির দিকে তাকিয়ে দেখেন আলিয়া কাব্বাদ। এমনি করে দুধের শিশু আলী আসগার সহ প্রত্যেকটা শহীদ ওই পানির মধ্যে ভেসে ওঠে। নিজের হাতে যাদের পানি পান করাই নাই, কি করে পানি পান করবে? এই জন্য কবি কাজী নজরুল ইসলাম বললেন, দু হাতে পানি ছেড়ে দিল ঝরঝর, তবু ইমাম পানি পান করলো না। আর এরকম কবি লাইনে লিখেছেন। পানি ছেড়ে দিলেন, এবারে তিনি কি করলেন, রাসূল পাকের পোশাক, মাওলা আলীর পোশাক খুলে ফেলে দিলেন। এই সুযোগ দেখতে পাওয়ার সাথে সাথে ৭২টার মধ্যে ৩৩টা বর্ষা আর বাদ বাকি তীর একযোগে ইমাম পাকের দিকে নিক্ষেপ করা হলো। করার সাথে সাথে ইমাম পাকের শরীর ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে গেল। আমার ভাইয়েরা, ইমাম পাক জমিনে পড়ে গেলেন। তাবুত থেকে দেখতে পাচ্ছেন হযরত যায়েনব সালামুল্লাহ, হযরত সাকিনা সালামুল্লাহ প্রত্যেকেই দেখতেছে ঘটনা ঘটতেছে। ইমাম পাক জমিনে পড়ে গেলেন। জমিনে পড়ে যাওয়ার পরে এবারে দৌড়ে চলে আসলেন যায়েনব সালামুল্লাহ। ভাইয়ের কাছে দাঁড়িয়ে ডাক দেয়, আপনার এই অবস্থা। তিনি কিছু কথা বলেছেন, তিপলি মেজিদ কাসুলা জিবরিল थे सुलाते ओरे ते करबला में बेगुनो बेकपना है। তিনি বলতেছেন, ভাই আপনার কষ্ট যে স্বয়ং আল্লাহ সহ্য করতে পারে না। আপনি শিশুকালে যখন ঘুমাতেন, ঘুম থেকে যখন উঠতেন, জিবরাইল এসে দুলনাদল করতো যাতে আপনি ভয় না পান, আপনার কোনো কষ্ট না হয়। ও ভাই, আপনি আজকে কারবালার জমিনে পড়ে আছেন। হযরত যায়েনব সালামুল্লাহর চেহারা মা খাতুনে জান্নাতের মতো ছিল। এবারে বলে, মুখ শেরবারের মতো আপনার চেহারাটা দেখি। মায়ের সময় যখন আমি নামাজ পড়তাম, সালাত আদায় করতাম, আমি আমার মায়ের চেহারা দেখে দেখে পড়তাম। মা যখন বিদায় দেয়, আপনার চেহারা যখন দেখতাম, মায়ের কথা মনে হতো। মাকে দেখে যেমন সালাত আদায় করতাম, ওই রকম আপনাকেও আমি দেখে দেখে মায়ের স্মৃতি দিয়ে সালাত আদায় করতাম। আজকে শেষবারের মতো বুবু আপনার চেহারাটা দেখে 2 রাকাত নামাজ পড়বো, এমনি করে সীমারের হুঙ্কার। সীমার যখন ইমাম পাকের দিকে চলে আসে, এবারে ইমাম পাক যায়েনব সালামুল্লাহকে বলে, তুমি কিভাবে চলে যাও? সেবারে বুকের উপর বসে গেল। এবারে ডাকতে বলে, সীমার, তুমি যদি সহজভাবে তোমার কার্য সম্পূর্ণ করতে চাও, তাহলে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও।
এই জায়গায় অনেকেই অনেক কথা বলে, সীমারের বেহেশতে নেওয়ার কথা বলে, নাউজুবিল্লাহ। এটা বলেনি, এটা টিস্যু রাখা লাগতে। তো সীমারকে বেহেশতে নেওয়ার কথা বলেনি, নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন বলছেন, সীমার, তুমি যদি আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও, তাহলে তোমার কাজ যাতে সহজ হয় আমি সেই ব্যবস্থাটা করে দেব। অর্থাৎ তুমি সামনের দিকে কখনো আমার একটা আঘাত করতে পারবে না। এখান থেকে এই পর্যন্ত আমার দয়াল নবীর সুন্নাত, আমার দয়াল নবীর স্মৃতি ঠোঁটের, এই ঠোঁটে আঘাত করলে কোনো লাভ হবে না, এই হল কোমরে আঘাত করলে কোনো লাভ হবে না। আমি আমার মনের চেহারা দেখেছি, আমার মায়ের কথা মনে পড়েছে, আমি ওই মায়ের চেহারা দেখে শেষবারের মতো 2 রাকাত নামাজ পড়ে যে জায়গায় ছুরি চলবে তোমার কার্য সিদ্ধি হবে, আমি ওই জায়গাটা দেখায়া দেব, তারপরে তুমি তোমার কাজ করে নিও। এইটা বলছেন। সীমান নামলেন। দেখেন, যারা কাফের, বেঈমান, মুনাফিক, অবিশ্বাস, তাদের কি সত্য কথা বিশ্বাস হবে ভাই? কি হবে না? আমার ভাইরা, ইমাম 2 রাকাত নামাজ পড়তে দাঁড়ালেন। জয়নাব সালামুল্লাহর চেহারা অঙ্কন করছেন, ডাক দিচ্ছে, রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম, আমার নানা বলেছেন আপনি নাকি আমার শহীদ দেখতে চান, তাই আমি শেষবারের মতো শহীদ হওয়ার পূর্বে আমি আপনাকে স্মরণ করছি 2 রাকাত নামাজের মাধ্যম দিয়ে। ও রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম, আপনি ভালো করে দেখুন আমার শাহাদাতটা কেমন। আমার ভাইরা, আল্লাহু আকবার, 2 রাকাত নামাজের নিয়ত করলেন। 2 রাকাতে কয়টা সিজদা ভাই? 2 রাকাত নামাজে কয়টা সিজদা? 4টা। আমার ভাইরা, প্রথম রাকাতের প্রথম সিজদা, কত বড় অবিশ্বাসী বেঈমান আর কত বড় নামাজি কাফের। এবারে ইমাম পাকের আর দ্বিতীয় সিজদা দেওয়ার সুযোগ দেয়নি। আমার ভাইরা, ওই জায়গাটার কথাই ইমাম পাক বলে দিতেন, কিন্তু যখন ইমাম পাক বলার আগে অবিশ্বাসী বেঈমান কাফের, আজকে এরা নাকি নামাজ ভালোবাসে, এখনো আমার ভাইরা যুদ্ধের থেকে শুরু করে প্রত্যেকটা সংসদীয় আইন, সংবিধান রয়েছে, যদি কোনো ব্যক্তি শেষ ইচ্ছা মৃত্যুর আগে করতে চায় তাহলে তাকে দেওয়া হয় কি ভাই? দেওয়া হয় কিনা? আমার ভাইরা, এখানে শুধু তাই নয়, একজন মুসলমান কোনদিন নামাজিকে শহীদ করতে পারে না কি ভাই? পারে? একজন নামাজি কোনদিন নামাজিকে কখনো শহীদ করতে পারে না, পারে না। যিনি নামাজ পড়ছেন তিনি কে? দয়াল নবীর কলিজার টুকরা, দয়াল নবীর অংশ, যার নামাজের মধ্যে যার অংশ, যার নাম রয়েছে, সেই ইমাম পাক প্রথম রাকাতে সিজদায় গেছেন, দ্বিতীয় রাকাতের জন্য এবারে আর সিজদা মাথা উঠাইতে পারে না। ওর মাঝে কাফের বেঈমান সীমান তলোয়ার ছাড়িয়ে দিয়েছে। ইমাম ডাক দেয়, না, আসমান থেকে হাই হোসেন, জমিন থেকে হাই হোসেন, ৭০,০০০ নয়, লক্ষ লক্ষ ফেরেশতারা কারবালার জমিনে হাজির হয়ে
ইমাম পাকের জন্য হায় হোসেন, হায় হোসেন। আমার ভাইরা, ইমাম পাক ডাক দেয়, বাবা আমি তো আর মাথা উঠাইতে পারি না। আমার ভাইরা, ইমাম পাক শহীদ হয়ে গেলেন। হযরত সাকিনা সালামুল্লাহ তিনি দেখতে পেলেন খালি ঘোড়া চলে আসে, ঘোড়া তাবুর পিছনে মাথা আশ্রয়, যে তাবুর পিছনে ঘোড়াকে জিজ্ঞাসা করে, ও ঘোড়া আমার বাবা খুব, ঘোড়া মানে ওই যে দেখা যায় ইশারা করে। প্রথমবারে জিজ্ঞাসা করে, ঘোড়া আমার বাবা কি পানি পান করেছে শাহাদাতের আগে? ঘোড়া বলে না, ইশারা করে বলে না। আবার বলে, ঘোড়া তুমি সত্য করে বলো আমার বাবা পানি পান করছে কিনা? সাকিনা বলে, ঘোড়া বলে না না। তিনবার জিজ্ঞাসা করার পরে ও ভাইরা, হযরতে সাকিনা সালামুল্লাহ চিৎকার করে বলে, আল্লাহ গো আমার বাবা শেষবারের মতো পানি পান করে নাই, আমি আমার জীবন থেকে জীবনের শেষবারের মতো পানি ছেড়ে দিলাম। কারবালার ইতিহাস, ইতিহাস সাক্ষ্য দেয় 3 দিন হযরত সাকিনা সালামুল্লাহ দুনিয়াতে ছিলেন, 3 দিন পানি স্পর্শ করে নাই। ইমাম পাকের জন্য কান্না করেছে। আমার ভাইরা, যদি সাকিনা সালামুল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত হতো, যদি কিয়ামত পর্যন্ত সাকিনা সালামুল্লাহর হায়াত হতো, ইমাম পাকের জন্য পানি স্পর্শ করতো না। উম্মতি মুহাম্মদ আজকে এই যে আরবাঈন 40 করা হয়, এই 40 দিন পর্যন্ত নবী পরিবারের কেউ পানি পান করে নাই। না জায়নাব সালামুল্লাহ, না জায়নাল আবেদিন, যারা মদিনাতে গেছেন তারা পানি পান করেনি। এই সেহলামের দিন যদি পানি পান না করা হতো, কিয়ামত পর্যন্ত কোন শিশু দুধ পান করতো না, পানি পান করতো না। আর কিয়ামত পর্যন্ত যদি কোন শিশু পানি পান না করতো, ভাই মানুষ বাঁচত? জানি না, কিয়ামত হয়ে যেত। এই জন্য একটা নাহবাগের মধ্যে লেখছে, আরশ করেছি হরে মা তিথি যায় না, ইয়া রব মেরা বিরাদার বেগোবে কাপনা হ্যায়। এত কান্না করছে, এত জিকির করেছেন, এত মরসিয়া করেছেন, আরশ কুরসি লাউহে মাহফুজ তরতর করে কাঁপছে। যার কারণে সেহলাম করা জায়নাব সালামুল্লাহর সুন্নত, সেহলাম করা জায়নাল আবেদিনের সুন্নত, সেহলাম করা হযরতে হাসান বিন মুসান্নার সুন্নত। আর এই যে মানুষের 40 দিনে জিয়ারত করা হয়, এইখান থেকে সেই সুন্নত জারি। বুঝতে পারলেন? এখন শেষ হাদিসখানা বলেই, ও বাবা ওয়াজ অনেক হয়ে গেছে। যে হাদিসখানা নিয়েছিলাম মনে আছে, যে ইমাম পাকের জন্য রাসূল পাক কান্না করছে কিনা, কতগুলো হাদিস থেকে নিয়েছি সেটা কিন্তু আমি আপনাদের আগেই জানিয়েছি। তো হযরতে উম্মে সালমা তিনি বললেন যে আমি এই মাত্র দেখলাম ইমাম রাসূল পাক কান্না করছে। দ্বিতীয় হাদিস, এই হাদিসটা আরো মারাত্মক। এই জন্য আমি এই হাদিসটা, এই যে আজকে আমরা মাতাম করি, মরসিয়া করছি, আসলে ভাই এই যে পেয়েছি, সারা দিন ধরে ইমাম পাক তার সঙ্গী সাথীদের
সমস্ত রক্ত বোতলের মধ্যে নবী পাক সংগ্রহ করেছেন। আচ্ছা, যদি রক্ত যদি সংগ্রহ করে তাহলে কারবালার জমিনে যাওয়া লাগে নাই? হাদিস খানা কিন্তু আমি বলেছি প্রথমে যে অলিউল্লাহ কি আলিউদ্দিন মোহাম্মদ মিশকাতুল মাসাবি বাবে মানাকেব আহলে বাইত পৃষ্ঠা 572, হাদিস নং 5919, আহমদ বিন হাম্বল আল মুসনাদ প্রথম খণ্ড পৃষ্ঠা 283, বাইহাকি দালাইলুন নবুয়াত ষষ্ঠ খণ্ড পৃষ্ঠা 471, ইবনে হাজার আসকালিন তাহজিবুত তাহজিব দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 355, সুয়ুতি তারিকুল খুলাফা পৃষ্ঠা 158, সুয়ুতি খালায়েসুল কুবরা দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 126, ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া 11তম খণ্ড 573 পৃষ্ঠা। এই হাদিস খানা আহমদ বিন হাম্বল হাদিসটি সহিহ বলেছেন ইসনাদের সাথে। যে হাদিস খানা রাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিমারা ইয়ারাল নাইমা যাতে ইয়ামা ইয়ামসিকুন নাহার। আমি পুরা বাংলা বলে দিচ্ছি, আমি যে কিতাব থেকে নিয়েছি সেটা তো বললাম। আরবি আবারত করতে গেলে অনেক সময় লাগবে, যেহেতু সময় অনেক কাছে চলে আসছে। যে একদিন দুপুর বেলা সময় আমি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইরকম ভাবে দেখলাম যেমন ঘুমন্ত ব্যক্তি কিছু দেখে। অর্থাৎ এই রাবি তিনি বলতেছেন যে আমি যেরকম হযরত উম্মে সালমা এবং হযরত আব্বাস সালামুল্লাহ এরকম আব্বাস রাদিয়াল্লাহু ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এরকম প্রমুখ সাহাবী তারা এরকম ভাবে স্বপ্ন দেখছে। তো তিনি বলতেছেন যে মাথার চুল মোবারক এলোমেলো ধুলো মাখানো অবস্থায় আছে, আর তার হস্তে মোবারক একটি বোতল আছে যা রক্ত পূর্ণ ছিল। আমি জিজ্ঞাসা করলাম, আমার মা বাপ আপনার উপর কুরবানি, এটা কি জিনিস ইয়া রাসূলুল্লাহ? রাসূল পাক বললেন, এতে হুসাইন ও তার সঙ্গী সাথীদের রক্ত আছে, যা আমি আজ সারাদিন কারবালার মাঠে সকাল হতে এখন পর্যন্ত বোতলের মধ্যে একত্রিত করেছিলাম। চিন্তা করছেন? তাহলে মাতাম করা কান্না কার সুন্নত? সুন্নতে রাসূল। সুন্নতে কি? রাসূল। যদি রাসূল পাক যদি আজকে ইমাম পাকের জন্য না কান্না করত, রাসূল পাক যদি ইমাম পাকের জন্য কান্না না করত, তাহলে আজকে এই জগতে যারা আসে কেন হুসাইন, ওরা কান্না, আমরা কান্না করতে পারতাম না। ওরা বলতে এটা বেদাত, রাসূল করে নাই। এমনিতে বেদাত বলে না, বলতে রাসূল করে নাই। যেই সুন্নতে রাসূল তখন কিন্তু একটু। আর যে সকল হাদিসের কোটেশন দিয়েছি, ইনশাআল্লাহ আশা করি যে জ্ঞানী যদি হয় অল্পতেই বুঝবে। তবে শেষ কথা হলো এটাই, আমরা আমাদের কাজ নিয়ে আমরা জবরদস্তি করব না। সত্য কথা বললাম, মানা না মানা কি আপনাদের ব্যাপার। মানলে আপনার লাভ, আমাদের আমরা সত্য প্রচার করছি এটাই। না মানলে আপনার ক্ষতি। সত্য বলে যাব, চিরদিন বলার চেষ্টা করব। তবে যদি সন্দেহ হয় যে কিতাবের বাইরে কিছু বলেছি, তাহলে কিতাব দেখাইতে পারবো, আপনারা পড়ে নেবেন আছে কিনা। কারণ যে কিতাবগুলোর নাম বলছি এই কিতাবগুলো তো আর ওই আরবি টু আরবি ছাড়া না, নাইরে আরবি ও হাদিস গুলো পরিবেশ যাইতেও বাইরে যাওয়া লাগে, কি ঠিক না? তাহলে কিরকম কঠিন আরবি, আপনারা পড়ে নেবেন। পড়ার পরে যদি না মানেন সেটা আপনাদের ব্যাপার, আমাদের কিছু আসে যায় না। আমরা জোর করব না, জবরদস্তি করব না। তবে এইটুকু অনুরোধ করব, যারা ইমাম পাকদের জন্য কিছু করছে তাদের করতে দেন, তাদের মতো তাদের থাকতে দেন, আপনাদের মতো আপনারা থাকেন। আজকে বাদ ইশার থেকে শুরু করে বাদ মাগরিব থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত আমরা যে আলোচনাগুলো করলাম, সুহাদায়ে শহীদ সম্রাট ইমাম পাকদের জন্য মালিক ও মাওলা পাকের কাছে আমাদের এই প্রার্থনাটুকু থাকবে, আমরা প্রত্যেকেই যেন ইমাম পাকের ভালোবাসা নিয়ে এই দুনিয়ার জিন্দেগি থেকে শেষ বিদায় নিতে পারি। সবাই বলুন আমিন।
এখন আমরা সালাম পাঠ করবো। গাউসে আজম কি কিছু সালাম गाउसे आजम की बिलावत का है जिक्र आए मुरीद आपको तो ताज़ीम को आए अदब के मकाम आशिक को सिरजुक को आपकी तस्लीम को लाइट बंद कर दे এই লাইটটা বন্ধ করে দিন ফিনিশিং উঠুন ইয়া নবী সালামু আলাইকা আমার কাছে দেন আমার কাছে দেন